ধর্ম কিভাবে প্রচার করতে হবে, কোন জায়গা থেকে স্টার্ট করতে হবে, আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন, বলে দিচ্ছেন যে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আকরেবা পর্যন্ত এই ধর্মটা শুরু করেন। আকরেবা মানে আপনার ক্লোজ রিলেটিভ, যারা নিকটাত্মীয়, কুরাইশ নিকটাত্মীয় যারা, তা আপনি ইসলামের প্রচার প্রসার শুরু করুন আপনার নিকটাত্মীয় থেকে, ঘর থেকে শুরু করুন। কোথা থেকে? ঘর থেকে। আপনার এই পেগাম, আপনার নবুয়াতের পেগাম আকরেবা পর্যন্ত পৌঁছে দেন, নিকটাত্মীয় ঘর থেকে স্টার্ট করেন। তো ঘরের ভিতরে প্রথম খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম গ্রহণ করলেন। মওলা আলী আলাইহিস সালাম তো আলামে আরওয়াদ, উনি তো আল্লাহর নূর, আগে থেকেই আছেন ওনার সাথে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাক নাজিল হওয়ার কারণে আল্লাহ নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন আর শুধু কুরাইশদেরকে ডাকলেন। কাদেরকে? আল্লাহ রাসূল কুরাইশ ফ্যামিলি থেকে, এবং সেখানে শুধু কুরাইশ দলপতিরা এসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, বললেন যে তোমরা ছুটে এসো আমাকে মাদাদ করার জন্য। সবাই ছুটে আসলো। তো ওখানে উপস্থিত ছিল শুধু কুরাইশদের দলপতি, বাইরের লোক না, ফ্যামিলির লোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের কথা জানালেন। 40 বছর বয়সে ওনার নবুয়তের এলান করেছেন। 40 বছর বয়সে নবুয়তের এলান করেছেন। তার মানে 40 বছর বয়সে নবী হয়েছেন এটা নয়। নবুয়তের এলান করা, ইজহার করা এক জিনিস, আর সাবিত হওয়া আর এক জিনিস। প্রকাশ, ইয়েস, প্রকাশ। ওই দিনে প্রকাশ করলেন। আর সাবেত কখন থেকে? ওনাকে জিজ্ঞাসা করা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা তাওয়াজাবাত লাকা নবুওয়াত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে নবুওয়াত ওয়াজিব কবে হয়েছিল? আল্লাহ রাসূল বললেন, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেননি তারও আগে থেকে আমি নবী ছিলাম। বুঝতে পেরেছেন না? তারও আগে থেকে নবী ছিলাম। নবী আগে থেকে, যিনি নবী জন্মেরও আগে থেকে নবী। কোরআন পাকে ঈসা আলাইহিস সালামের জন্য আমি সেদিন বললাম না একটা জায়গায় যে দোলনার শিশু, যে মারিয়াম আলাইহিস সালামের সূরা মারিয়াম কোরআন পাকের আয়াত, উনি দোলনা, কোলের শিশু, সদ্যজাত শিশু, উনি যখন জন্মগ্রহণ করলেন, ওনাকে কোলে করে গ্রামে যখন ঢুকছেন, তো ওনার তো মারিয়াম আলাইহিস সালামের শাদী হয়নি। লোকেরা আয়াত দিতে লাগলো ওনার উপরে যে বাচ্চা কোত্থেকে আসলো। তখন আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামের মারফত, আপনাকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি উত্তর দিবেন না, আপনি ইশারাতে বলবেন আমি রোজা আছি, মানে আমি কথা বলবো না, না কথা বলার রোজা। তাহলে উত্তর কে দিবেন? না আপনার কোলের শিশু দিবে উত্তর। বলে ওনার দিকে ইশারা করবেন, বাচ্চা সদ্যজাত শিশুর দিকে। তো যখন লোকেরা আয়াত দিতে লাগলো যে আপনার আব্বা এরকম ছিলেন না, হযরত ইমরান এরকম ছিলেন না, আপনারা পয়গম্বরের বংশধর, অথচ আপনি এই খারাপ কাজ করেছেন, এই বাচ্চা কোথা থেকে আসলো, ইত্যাদি ইত্যাদি। তখন উনি ইশারায় বললেন যে আমি রোজা মান্নত, রোজা কথা না বলার মান্নত করেছি, আমি এর উত্তর দিব না, উত্তর এই বাচ্চা দিবে। তখন বলে দোলনার শিশু কেমন করে উত্তর দিবে, কথা তো বলতে পারে না। তখন ঈসা আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহর খাস বান্দা এবং আমি আল্লাহর রাসূল। আল্লাহ পাক আমাকে নবুয়াত ও রিসালাত সহকারে প্রেরণ করেছেন এবং আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। তো 3 দিনের বাচ্চা, তিনি বলছেন আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, পাঠাবেন না, পাঠিয়েছেন। জাআলা, আল্লাহ আমাকে জাআলা নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। 3 দিনের বাচ্চা বলছেন, এবং আমাকে কিতাব আতা করেছেন। তো ঈসা আলাইহিস সালাম উনি যদি জন্ম থেকে 3 দিনের বাচ্চা নবী হন, আমাদের নবী নবী না? কিরকম মূর্খের মতো কথা না? কোরআনই তেরা পড়েনি। এই আয়াত পাক দ্বারা আল্লাহর নবী সাবিত করে দিলেন যারাই নবী দুনিয়ায় আসার পর নবী নয়, আগে থেকে আল্লাহ পাক তাদেরকে বেছে রেখেছেন। কি করেছেন? বেছে রেখেছেন। তো যখন সাফা পাহাড়ে সবাইকে ডাক দিলেন, সবাই ওই শুধু কুরাইশরা এসেছিলেন, ওনার নিকটের লোক। আল্লাহ তাআলা বললেন নিকট আত্মীয় থেকে শুরু করুন। দেখুন তাহলে নিকট আত্মীয়র গুরুত্ব কত। মোল্লা মৌলবীরাই গুরুত্ব দিতে চায় না, সবচেয়ে বেশি গুরুত্ব রাসূলের পাককে আল্লাহ পাক দিচ্ছেন আত্মীয়দের প্রতি। তো
কুরাইশরা যখন আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে পিছন থেকে একদল শত্রু আসছে, তোমাদের সময় যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে তোমাদের উপরে, একথা বিশ্বাস করবে কিনা? সবাই বললো আপনাকে আমরা কোনোদিন মিথ্যা বলতে শুনিনি। তারা সব কাফির, যারা বলছে তারা কাফির, মুশরিক। তারা ওনাকে আলামীর নাম দিয়েছিল, সত্যবাদী, বলে আপনাকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, আপনি যখন বলছেন তো এটা সত্য, আমরা মেনে নেব। তো আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যাকে তোমরা তো মানো, সত্যবাদী বলে মানতেছ, আমি এক আল্লাহর সংবাদ দিচ্ছি, 360 মূর্তি মিথ্যা, আযাবে খোদার ভয় দেখাচ্ছি, আমি আল্লাহর নবী। এই কথা যেই বললেন, সঙ্গে সঙ্গে তারা বিদ্রুপ করতে করতে পালিয়ে গেল, এটা মানলো না, তৌহিদ মেনে নিল না। আর আবু লাহাব হাত উঠালো, পাথর তুললো, বললো আলে হাজা, ফাকাল আবু লাহাব আলী হাজা জামাআতুনা তাব্বান লাকা, এই জন্য আপনি আমাদের সমবেত করেছেন, আপনি ধ্বংস হন, বলে হাত উঠালো। তখন আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করলেন যে আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবি ধ্বংস, হাত দুটো ধ্বংস হয়ে যাক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। শুধু বালক আলী আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকলেন। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য রয়েছি যে আমি আপনার আল্লাহর তাওহীদ এবং আল্লাহ আপনার নবুয়ত ও রিসালাতের সাক্ষ্য দিতেছি, তাসদীক করছি, শাহাদাত দিচ্ছি। রাসূল পাক মাওলা আলী আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন। তখন মাওলা আলীর বয়স দুনিয়াদারি উমর মুবারক, কিতাব অনুসারে এক রিওয়ায়াতে এসেছে 8 বছর, এক রিওয়ায়াতে 9, এক রিওয়ায়াতে 10, 8, 9, 10, কেউ কেউ 12ও বলেছে। তো 8 বা 9 এটাই বেশি মাশহুর রয়েছে। বাড়ি আসার পর আল্লাহ রাসূল মাওলা আলীকে বললেন যে কেউ তো আমার দাওয়াত গ্রহণ করলো না, তো তুমি এক কাজ করো, আগে রেফারেন্স দিয়ে দিই এটা কোন কিতাবে আছে। ইমাম ইবনে জারির আত-তাবারি তার তাফসীরে তাবারিতে রিওয়ায়াত করেছেন। ইমাম বাইহাকি আজিম মুহাদ্দিস তিনি রিওয়ায়াত করেছেন তার শুআবুল ঈমানের মধ্যে। ইমাম ইবনে আসির রিওয়ায়াত করেছেন এই হাদিস। ইমাম হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে রিওয়ায়াত করেছেন। ফের হাদিস ইমাম ইবনে আসাকির আল মাকরিজি তার তারিখে দিমাশক আল কবীরে রিওয়ায়াত করেছেন। মুহাদ্দিসিনে কেরামের এক জামাতে হাদিস রিওয়ায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে মাওলা আলী আলাইহিস সালামকে ডাকলেন। বাচ্চা 8 বছর 9 বছরের বাচ্চাকে ডেকে বললেন, হে আলী, আমি তো গতকাল পাহাড়ে ডাক দিলাম, কেউ তো গ্রহণ করলো না, চলে গেল। তুমি এক কাজ করো, এখন আমি তোমার বাড়িতে, তোমাদের বাড়িতে আবার ওই কুরাইশ দলপতিদেরকে ডাকো, আর তোমার আব্বাকে বলো বাকরি জবাই করবে, খানা করো, কি করো, খানা পাকাও, বাকরি জবাই করো, সবাইকে দাওয়াত দাও। আমি ইসলামের এই দাওয়াত এই বাড়ি থেকে আমি শুরু করব। এইভাবে 3 বছর আল্লাহ রাসূল ঘরে লোকদের ডেকে ডেকে দাওয়াত দিয়েছিলেন। তো যখন বললেন মাওলা আলী আলাইহিস সালামকে, মাওলা আলী সব পাড়ায় পাড়ায় গিয়ে সব কুরাইশ দলপতিদেরকে দাওয়াত দিলেন যে আজ আমাদের বাড়িতে দাওয়াত। আমি আপনাদের প্রশ্ন করি, মাওলা আলীকে যে বললেন তোমাদের বাড়িতে ডাকো, তো 8, 9, 10 বছরের বাচ্চা তার নিজের আলাদা বাড়ি থাকে না বাবার বাড়িতে থাকে? হ্যাঁ, সবাই বলেন কার বাড়িতে? বাবার বাড়ি। ওনার বাবার নাম কি? আব্বাজানের নাম আবু তালিব। আল্লাহর রাসূল সাফা পাহাড়ের পর দাওয়াতে ইসলামের জন্য মারকাজ বানালেন যে ঘরকে, সেটা হচ্ছে আবু তালিব আলাইহিস সালামের ঘর। দাওয়াতে ইসলামের হিস্ট্রি পড়ে দেখুন, এরা কিতাব পড়ে না আর শুধু চিৎকার করে, লাফায়। तमाम मुहद्दिस এবং মুফাসসির মুআররিখ নিজ নিজ কিতাবে লিখেছেন দাওয়াতে ইসলামের পহেলা মারকাজ দারে আবু তালিব আলাইহিস সালাম ছিল। সুবহানাল্লাহ। ইসলাম ফুটেছে হযরত আবু তালিব আলাইহিস সালামের ঘর থেকে। প্রথম ইসলাম ফুটেছে কার ঘর থেকে? হযরত রাসূল পাক বলতে পারতেন, আলী আমার ঘরে ডাকো, আমার ঘরে সবকে ডাকো। আবু তালিব আলাইহিস সালামের ঘরে ডাকা করালেন যাতে মানুষ জানতে পারে, এবং হযরত আবু তালিব আলাইহিস সালামের ঘর থেকে ইসলামের ঝর্ণা ফুটে, ইসলামের ঝর্ণা উনার ঘর থেকে ফুটে।
হযরত আবু তালিব আলাইহিস সালামের ঘরে সমস্ত কুরাইশ দলপতি আসলো। আচ্ছা বলুন, যে বকরি যে জবাই করতে বললেন, বকরি মানে ছাগল, খানা করার জন্য, পয়সা কার? মওলা আলী তো ওনার ঘরে তো উনি ইনকাম করেন না, 8 বছরের বাচ্চা ইনকাম করে। আবু তালিব আলাইহিস সালাম উনি নিজের পকেট থেকে ইসলামের জন্য কি করলেন? খানা পাকাচ্ছেন। খানা তৈরি হলো, দস্তরখান বিছালেন। হযরতে আবু তালিব আলাইহিস সালাম হচ্ছেন এই অনুষ্ঠানের মেজবান। মেজবান কে? আবু তালিব আলাইহিস সালাম। আর অর্গানাইজার মাওলা আলী, অর্গানাইজার হযরত মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন সবাইকে খাওয়ানো হয়ে গেল, সবাই খেলো। খাওয়ার পরে হযরতে আবু তালিব আলাইহিস সালাম বললেন, এই ঘটনা ইবনে আসির বিস্তারিতভাবে এবং ইমাম তাবরি তার তাফসিরে তাবারির মধ্যে এবং তারিখুল কামেলের মধ্যে ডিটেলে বর্ণিত হয়েছে যে যখন আবু তালিব আলাইহিস সালাম খাওয়ালেন, দেখুন পহলা ইসলামের জলসা হয়েছে আবু তালিব আলাইহিস সালামের বাড়িতে। হ্যাঁ, পহলা জলসা হযরত আবু তালিব আলাইহিস সালামের বাড়িতে। সবাইকে আবু তালিব আলাইহিস সালাম খাওয়ালেন, মাওলা আলী খাওয়ালেন। খাওয়ানোর পর হযরত আবু তালিব উঠে দাঁড়ালেন, বললেন, হে আমার ভাতিজা, হে আমার মাহবুব, হে মুহাম্মদ, তুমি দাঁড়াও, এবার আপনি আপনার বক্তব্য পেশ করুন। আগে খাওয়ানো হলো, এরপর তিনি বলেন, এবারে হে মুহাম্মদ আপনি বক্তব্য পেশ করুন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতে লাগলেন। সেই বক্তব্যে বললেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। বক্তব্য কি ওনার? একটাই তো বক্তব্য নাকি? মেন বক্তব্য কি? যে আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি আল্লাহর রাসূল। এইটাই তো পৌঁছানো নাকি? দাওয়াতে তাবলীগটা কিসে? যে আল্লাহ এক আর অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর তোমরা যে 360 মূর্তির পূজা করছো, এগুলো মিথ্যা। যখন এই তাবলীগ ইসলামের করলেন, তাওহীদের কথা বললেন, তখন তারা খাওয়া দাওয়া করে বক্তব্য শুনে সব মাথা নিচু করে বেরিয়ে পালিয়ে গেল। কেউ কবুল করলো না, কিছু উত্তর অ্যান্সার দিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে বললেন, এটা ছেড়ে দিলে হবে না, যতদিন তাদেরকে আমরা আল্লাহর রাস্তায় না আনতে পারবো আমাদের চেষ্টা করে যেতেই হবে। আবার ছাগল জবাই করো, আবার কালকে ডাকা। দ্বিতীয় দিন আবার তাদেরকে ডাকা হলো। ঠিক দেখছে খানা তো খাওয়া যাচ্ছে, মানি আর না মানি, খানা তো পাওয়া যাচ্ছে, বুঝেছেন না? দেখবেন ঠিক আমরা সবে বরাত করি না, বলে সবে বরাত হারাম, সবে বরাতে হালুয়া রুটি খাওয়া হারাম, বুঝেছেন না? এসব না জায়েজ। আবার আপনি হালুয়া রুটি করে দেখে মৌলবীর ঘরে পাঠিয়ে দেন, তখন খুব মজা। 1 বছর যদি না পাঠান, বলে ভাই এবার দিলেন না, বুঝলেন না? তখন বলবো এবছর করে পাঠালেন না। তো এই হয়ে গেছে ব্যাপার। এগুলো ওই থটটা ওদের কাছে সব মুশরিকদের কাছ থেকে এসছে। তো যাই হোক, দ্বিতীয় দিন আবার ছাগল জবাই করা হলো। আবার হযরত আবু তালিব আলাইহিস সালাম দস্তরখান বিছালেন, ফের তাদেরকে খাওয়ালেন। খাওয়ানোর পর আল্লাহ হযরত আবু তালিব বললেন, হে আমার ভাতিজা মুহাম্মদ, আপনি দাঁড়ান, আপনি আপনার বক্তব্য পেশ করুন। ভাই, এক আল্লাহর প্রতি যদি আবু তালিব আলাইহিস সালাম যদি মূর্তি পূজক হতেন, 360 মূর্তির উনি পূজারী হতেন, এক আল্লাহর বিরুদ্ধে হতেন, তাহলে প্রথম দিন বক্তব্য শুনে তো উনি বলতেন, আবু লাহাব যেমন বলেছিল যে আপনি এই জন্য আমাদেরকে সমবেত করেছেন, বলে আবু লাহাব আঙুল তুলল। তো ওই দিনই তো বলতেন, এই জন্য আপনি আমাকে ছাগল জবাই করা করালেন, এই জন্য দস্তরখান বিছা করালেন, এই জন্য আপনি লোক জড়ো করালেন, আমার বাড়িতে এসব চলবে না, আপনি পারলে আপনার বাড়িতে করেন। কি এসব চলবে না? কারণ এ হাশেমীরা মূর্তি পূজা করেন নাই। রাসূল পাকের নূর যাদের খানদান পাক থেকে এসেছেন, এরা প্রত্যেকেই তাওহীদে বিশ্বাসী ছিলেন। নবুয়তের এলানের আগে এরা সব মিল্লাতে ইব্রাহিমাই ছিলেন। প্রথম দিন শোনার পরেও আবু তালিব আলাইহিস সালাম বললেন, হে আমার ভাতিজা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি দাঁড়ান, আপনি আবার বক্তব্য পেশ করুন। মানে কি? অর্থাৎ প্রথম দিন মানে নাই, আজ আবার আপনারা আল্লাহর একত্ববাদের প্রচার করুন। এটার মানে কি দাঁড়ালো? যে আপনি আবার আল্লাহর একত্ববাদের প্রচার করুন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের তাওহীদের কথা বললেন, ওয়াহদানিয়তের কথা বললেন, আল্লাহর একত্ববাদের কথা বললেন। সব তারা শুনলো। রাসূল পাক বললেন আমাকে নবুয়ত দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। শুনে খেয়ে দিয়ে সব পালিয়ে গেল। আবার রাসূল পাক বলেন থার্ড ডে, তৃতীয় দিন, যে আবার ব্যবস্থা করো। আবু তালিব মওলা আলীকে বললেন ডেকে নিয়ে আসো সবকে ডাকা হলো। তৃতীয় দিনও আবু তালিব আলাইহিস সালাম পকেট থেকে খরচ করে ছাগল জবাই করলেন। তো ইসলামের জন্য রাসূল পাককে প্রথম দিন থেকে মাদাদ করেছেন যিনি, তার নাম হযরতে আবু তালিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, তিনি এই যে আপনার এখানে আজকে অনুষ্ঠান হচ্ছে আহলে বাইত পাকিস্তানে, খানা করেছেন না করেননি? তো বা নিয়াজ পাক করেছেন, যাই করেছেন সেটা কে করেছে? পীর ভাইরা মিলে করেছে নাকি? পীর ভাইরা মিলে খরচ করে করেছে। এই যে আমাদের উরুস পাক জ্ঞানশীল কালকে হবে, কোথায়? বড় মসজিদে হবে। খানা পাক হোক, নিয়াজ পাক হোক, কে করে? আঞ্জুমানে কাদেরিয়ার তরফ থেকে হয়, বা পীর ভাইরা করেন, আঞ্জুমানে কাদেরিয়া করেন। তা আমরা কাদেরিয়া সিলসিলার মুরিদানেরা 11 শরীফ পালন করি, খানা পাক করি, আমরা পীর ভাইরা মিলে করি। রাসূল পাকের ঘরে আবু তালিব ইসলামের যে প্রথম দাওয়াত শুরু করলেন, এটা আবু তালিব রাসূলের ঘর থেকে, এবং তার জন্য যে নিয়াজ পাক, যে খানা, সেটা সম্মিলিত নিয়াজ নয়, আবু তালিব আলাইহিস সালামের শুধুমাত্র পকেট থেকে, তার পকেট। 3 দিন পর হলো। 3 দিন আবু তালিব আলাইহিস সালাম খাওয়ালেন, মওলা আলী আর আবু তালিব দুজনে আলাইহিস সালাম খাওয়ালেন। খাওয়ানোর পর ফের আবু তালিব আলাইহিস সালাম দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন হে আমার ভাতিজা, হে মুহাম্মদ, আপনি আপনার বক্তব্য পেশ করুন। ফের তৃতীয় দিন আবার বললেন। 3 দিন যখন রাসূল পাক বললেন, রাসূল পাক যখন বললেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল, এই বক্তব্য যেই রাসূল পাক দিলেন, 3 দিন যখন হলো, আবু তালিব দাঁড়িয়ে গেলেন। আবু তালিব আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়ে বলেন হে আমার মাহবুব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে কথা বললেন, এই কথা আমার খুব প্রিয় হয়ে গেছে, আমি ভালোবেসে ফেলেছি, এবং আজ থেকে আপনি এমন কথা বলেছেন, এই জন্য আপনাকে সাহায্য করা আমার জন্য ফরজ হয়ে গেছে। এবং হযরত আবু তালিব আলাইহিস সালাম বললেন, ইবারত শুনুন, ইবারত আল কামিলের মধ্যে হযরতে আবু তালিব আলাইহিস সালাম বললেন মা আহাব্বা ইলাইনা মুআমানাতাক ওয়া আকবালানা লিনাসিহাতাক ওয়া আশাদ্দা তাসদীকাতানা লিহাদিসিক। হযরত আবু তালিব আলাইহিস সালাম বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 দিন আপনার বক্তব্য শোনার পর আমি আপনাকে সাহায্য করা আমার জন্য ফরজ হয়ে গেছে। আমি আপনার মুআমানাতকে মুহাব্বত করে ফেলেছি। ওয়া আকবালানা লিনাসিহাতাক, এবং আপনার নসিহতকে আমি কবুল করে নিয়েছি। ওয়া আশাদ্দা তাসদীকাতানা লিহাদিসিক, এবং আপনার বক্তব্যের প্রথম তাসদীক আমি করিতেছি। দেখুন কি বললেন, হাদিসে পাকের লফজ কি? ওয়া আকবালানা লিনাসিহাতাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নসিহতকে আমি কবুল করে নিয়েছি। নসিহতটা কি বলুন? নসিহত কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল পাকের নসিহত, নসিহতটা কি ছিল? কালেমায়ে তাইয়্যিবার ডাক, তাওহীদের ডাক, নবুয়তের ডাক, রিসালাতের ডাক, এটাই ছিল নসিহত। নসিহতটা কি? লা ইলাহা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটাই ছিল রাসূল পাকের নসিহত। আবু তালিব আলাইহিস সালাম প্রথম খাদিজাতুল কুবরা এবং মওলা আলী আলাইহিস সালামের পর প্রথম আবু তালিব আলাইহিস সালাম বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকবালানা লিনাসিহাতাক, আমি আপনার নসিহতকে কবুল করে নিলাম। অর্থাৎ আপনার নসিহত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কোন কুরাইশ, কোন দলপতি কেউ গ্রহণ করলো না, খানা খেয়ে পালিয়ে গেল, হযরত আবু তালিব আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন আজ আপনার নসিহত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কবুল করে নিলাম। এখন মৌলভী সাহেব বলছে ওনার কলমা পড়া আমি শুনিনি, আর মৌলভীর কানে যদি আওয়াজ না পৌঁছায় তো আমরা কি করব?
হ্যাঁ, মৌলবি যদি কেতাব না পড়ে তা আমরা কি করব? কেতাব মুতালা না করে তা আমরা কি করব? দোস্ত তোমার, কেতাব পড়ো, দেখো। আর আমি কলমা, আমার কলমা পড়া আপনারা শুনেছেন না? আপনার কলমা পড়া আমি শুনেছি, আপনার কলমা পড়া তো আমি শুনে নাই, তাহলে আপনি মুসলমান না। হ্যাঁ, তুমি শুনতে না পারো, বুঝবো তোমার কান নাই, তোমার চোখ নাই। আল্লাহ বলেছেন না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ পাক তোমাদের কালবে তালা লাগিয়ে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, চোখে মেরে দিয়েছেন, কানে মেরে দিয়েছেন, যে এরা দেখেও দেখে না, শুনেও শুনে না, আর অনুভব করেও, মানে দিলে অনুভব করে না, বুঝে না। বুঝেছেন না? তো এরা পড়বে, এরা বুঝতে পারবে না। যেদিন তোমরা শুনবে কোত্থেকে ভাই, একটা কমন সেন্সের কথা, তোমরা ওনার কালমা পড়া শুনবে কোত্থেকে? উনি যেদিন ওনার নসিহতকে, কালমাকে কবুল করলেন, তোমরা একজনও তো সেদিন কালমা পড়নি, তোমরা একটাও তো মুসলমান ছিলে না, তো শুনবে কোথা থেকে? যেদিন উনি পড়েছেন সেদিন তোমরা কাফের ছিলে, তোমরা মুশরিক ছিলে। বুঝতে পেরেছেন না? আজ আমাদের চৌধুরী রতন সাহেব, জলিল কমান্ডার সাহেব, এখন একটা নও মুসলমান হিন্দু ভাই মুসলমান হলো, সে যদি বলে আমি তো জানি না যিনি আঞ্জুমানের সেক্রেটারি কিনা, তো তুমি তো ইসলামেই ছিলে না, আঞ্জুমানে কাদেরিয়া খানকা শরীফ রাজবাড়ি তো দূরের কথা, তুমি তো ছিলে মুশরিক, কাফের, তো তুমি জানবে কি করে যিনি সেক্রেটারি কি সেক্রেটারি না? জানার তো কথা না। আজ ও কলমা পড়ে মুসলমান হলো, আজ আঞ্জুমানে আসবে, আজ জানতে পারবে যে ইনি সেক্রেটারি আছেন, উনি জয়েন্ট সেক্রেটারি আছেন, ইনি ভাইস প্রেসিডেন্ট আছেন। তো যেদিন উনি কালেমা পড়েছেন, ওনার নসিহতকে কবুল করেছেন, তোমার বাপ দাদা কেউই মুসলমান ছিল না, সব করে তোমার বাপ দাদারা মূর্তি পূজক ছিল, তো শুনবে কি করে? তখন তো তোমাদের কান মুশরিকের কান ছিল। বুঝতে পারছেন না? উনি বললেন আপনার নসিহতকে কবুল করলাম, এবং শুধু কবুল নয়, এলান করে দিলাম, এই এলানের পরেও যদি কেউ না শুনে, বললেন আশাদ্দা তাসদীকাতান লি হাদিসিক, আপনার এই বক্তব্য এর সত্যায়ন আমি করলাম, তাসদীক করলাম, সত্যতার এলান আমি করে দিলাম। হযরত আবু তালিব ওই দিন এলান করলেন যেদিন তোমার বাপ দাদা সবাই কাফের ও মুশরিক ছিলেন। বাপ দাদা সবাই কাফের ও মুশরিক ছিল। দেখুন, এ তো গেল বড় অবস্থায়, যেদিন নবী পাক নবুয়তের এলান করলেন, তখন ওনার বয়স কত? 40 বছর। দুনিয়াবি রাসূল পাকের উমর মুবারক কত বছর? 40। যেদিন রাসূল পাকের বয়স, দুনিয়াদারি বয়স 2 বছর। কত বছর? 2 বছর। সেই দিন আবু তালিব আলাইহিস সালাম এবং আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম রাসূল পাকের দাদা যান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষী ছিলেন, এলান করেছেন। 2 বছর যেদিন রাসূল পাকের বয়স। এই ঘটনা উল্লেখ করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার খাসায়েসুল কুবরার মধ্যে। ইমাম ইবনে আসাকির রিওয়ায়াত করেছেন তার তারিখে দিমাশকাল কবিরের মধ্যে। ইমাম কুস্তুলানি তার শরহে বুখারীর মধ্যে রিওয়ায়াত করেছেন। ইমাম হালাবি তার সিরাতে হালাবিয়ার মধ্যে রিওয়ায়াত করেছেন। তারপর আল্লামা আহমদ জাহনি দাহলান তিনি রিওয়ায়াত করেছেন। আল্লামা বালাজরি তার তারিখে বালাজরির মধ্যে রিওয়ায়াত করেছেন। আনসাবুল আসরাফ কিতাবের মধ্যে রিওয়ায়াত করেছেন। तमाम মুহাদ্দিসিন আইম্মা উলামা কাসরাতের সাথে এই কথা উল্লেখ করেছেন। तमाम আইম্মা মুহাদ্দিস মুফাসসির কাসরাতের সাথে এই কথা উল্লেখ করেছেন। तमाम উলামা উল্লেখ করেছেন যে কি, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 2 বছর ছিল, তখন মক্কা শরীফে দুর্ভিক্ষ দেখা দিল, এবং 2 বছর ধরে দুর্ভিক্ষ চলল। ক বছর? 2 বছর ধরে দুর্ভিক্ষ চলল। এবং এই দুর্ভিক্ষে গাছ, পানি নাই, বৃষ্টি নাই, জ্বলে যাচ্ছে, মরে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ফসল পুড়ে যাচ্ছে, মানুষ না খেয়ে মরে যাচ্ছে। রাবি বর্ণনা করছেন সব লোক তো মূর্তি পূজা করত। 360 মূর্তি ছিল কাবার ভিতরে। সব লোকেরা এসে কাবা শরীফের সামনে এসে দোয়া চাইছে। কেউ লাতকে ডাকছে, কেউ মান্নাতকে ডাকছে, কেউ উজ্জাকে, কেউ হুবলকে। এগুলো এক একটা মূর্তির নাম ছিল। 360 যে মূর্তি পূজা করত, কোন মূর্তির নাম ছিল লাত, কোনটার নাম মান্নাত, কোনটার নাম উজ্জা, কোনটার নাম হুবল, এরকম 360 মূর্তি, 360 নাম ছিল। তো এখন বৃষ্টির জন্য সবাই ডাকছে,
যে পানি দাও, কেউ লাতকে ডাকছে পানির জন্য, বৃষ্টির জন্য, কেউ মান্নাতকে ডাকছে, কেউ উজ্জাকে। রাবি বলছেন ওখানে এক ব্যক্তি ছিল, সে বলল, আরে তোমরা কি করছো? 2 বছর ধরে তোমরা লাত মান্নাত উজ্জাকে ডাকছো, বৃষ্টি হচ্ছে না, চলো আমরা আবু তালিব আলাইহিস সালামের ঘরে যাই, উনাকে গিয়ে বলি। তার মানে সেই যুগের লোকেরা জানতো, কারণ হযরত আবু তালিব আলাইহিস সালাম ছিলেন বংশ পরম্পরায়, ইনারা ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি, কাবা শরীফের চাবি উনাদের কাছে থাকতো। তো আবু তালিব আলাইহিস সালামও ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। সবাই জানতো যখন লাত মান্নাত উজ্জা ফেল, তখন আবু তালিব আলাইহিস সালামের কাছে গেলে কাজ হবে। চলো আমরা উনার কাছে যাই, ওনার কাছে দোয়া চাই। তার মানে তারা ওনাকে ইমাম জানতো, বুঝতো। তখন বললেন কথা ঠিক। তখন তারা সবাই আবু তালিব আলাইহিস সালামের কাছে আসলেন। রাবি বর্ণনা করছেন, আমিও ওনার সাথে সব মক্কার অধিবাসীদের সাথে আমিও চলে আসলাম। আবু তালিব আলাইহিস সালামের ঘরের সামনে সবাই সমবেত হলো। তারা ওনাকে ডাক দিল, আবু তালিব আলাইহিস সালাম বেরিয়ে আসলেন। বলে, কি ব্যাপার তোমাদের? বলে, এই ব্যাপার, দেখতেই তো পাচ্ছেন দুর্ভিক্ষ, বৃষ্টি হচ্ছে না, আমরা লাত মান্নাত উজ্জাকে এত ডাকছি, বৃষ্টি আসছে না, আপনি দোয়া করে দেন যেন বৃষ্টি আসে। তখন উনি বলে, আচ্ছা তোমরা একটু থেমে যাও, এখন মাথার উপরে সূর্য, খুব রোদ, সূর্যটা একটু ঢলে পড়ুক। লোকেরা বুঝতে পারলো না যে কি জন্য ওয়েট করতে বললেন। যখন সূর্য ঢলে পড়লো, ঠান্ডা হয়ে তেজ কমলো, হযরত আবু তালিব আলাইহিস সালাম 2 বছরের বাচ্চা মুহাম্মদ মুস্তাফাকে তুলে নিলেন। উদ্দেশ্য ছিল এই যে 2 বছরের বাচ্চা এবং মুহাম্মদ আল্লাহর নবী, তাকে এই গরম হাওয়াতে আমি নিয়ে যাব না, এতে তাকলিফ হবে, উনার কষ্ট হবে, উনাকে তাকলিফ দিব না। উনার ঘরে উনি লালিত পালিত হয়েছেন। উনার আব্বাজান তো রিসালে পাক লাভ করেছিলেন হযরত আব্দুল্লাহ আগেই। তো সূর্য ঢলে গেল, এসব মুহাদ্দিসিনে কেরাম রিওয়ায়াত করেছেন, আমি আগেই রেফারেন্স কোট করে দিয়েছি। আমি রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না। আমি ততক্ষণ পর্যন্ত হাদিসের ইবারতে পড়ি না যতক্ষণ পর্যন্ত হাদিসের পৃষ্ঠা বা হাদিসের কিতাবের নাম না বলি। আমি আগে একাধিক কিতাব, কতগুলো কিতাব ঘুরে দেখেন, একাধিক কিতাব, ইবনে হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসায়েসুল কুবরার মধ্যে, ইমাম ইবনে আসাকির তারিখ দিমাশক আল কবীরে 80 খণ্ডে লেখা, ইমাম কুস্তুলানি শরহ বুখারী, ইমাম বুখারী সহিহ বুখারী শরীফের শরহ যিনি লিখেছেন ইমাম কুস্তুলানি, তিনি শরহ বুখারীর মধ্যে, ইমাম হালাবি তার সিরাতে হালাবিয়ার মধ্যে, ইমাম আহমদ জাহলি দাহলান এবং আল্লামা বালাজুরি আনসাবুল আসরাফের মধ্যে 5খানা হাদিসের কিতাব। এছাড়াও মুহাদ্দিসিনে কেরামের জামাত এবং तमाम আইম্মা মুহাদ্দিস উলামা এই ওয়াকিয়া বর্ণনা করেছেন হাদিসে পাক, যে কি সবাই লাত, যেখানে লাতকে ডাকছে, মান্নাতকে ডাকছে, উজ্জাকে ডাকছে, বৃষ্টির জন্য যখন আবু তালিব আলাইহিস সালামের কাছে আসলো, আল্লাহর রাসূল হযরত আবু তালিব আলাইহিস সালাম লাত মান্নাত উজ্জা নয়, মুহাম্মদ মুস্তাফাকে তুলে নিলেন। যেখানে 2 বছর বয়সের শিশুকে আবু তালিব আলাইহিস সালাম চিনে ফেললেন যে শিশুটা কে, 40 বছর বয়সে যখন নবুয়তের এলান করলেন তখন চিনতে পারেননি। বুঝতে পারছেন না? 2 বছরের বাচ্চাকে দেখে এতটা বুঝে গেলেন যে ইনি কে আছেন। 2 বছরের বাচ্চাকে 40 বছর যখন অতিক্রান্ত হয়ে গেল তখন বুঝতে পারলেন না ইনি কে আছেন। তাকে কোলে করে নিয়ে গেলেন। এক রিওয়ায়াতে, যতগুলো কিতাব বললাম না, রিওয়ায়াতের ইখতিলাফ রয়েছে। এক রিওয়ায়াতে আছে যে ওনাকে আঙুল ধরে নিয়ে হাঁটতে নিয়ে গেলেন, আর এক রিওয়ায়াতে আছে কোলে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর কাবা শরীফের সামনে দাঁড়ালেন। কাবা শরীফের সামনে দাঁড়ালেন। দাঁড়ার পরে রাসূল পাকের পিঠ মুবারক কাবা শরীফের দেওয়ালে লাগালেন, মাস্ক করলেন। রাসূল পাকের শরীর মুবারক কাবা শরীফের সাথে মাস্ক করলেন, মানে মাসা করলেন, লাগালেন, দেওয়ালে লাগালেন। লাগার পর এইভাবে তুললেন, তুলে ধরলেন উপরে আসমানের দিকে। বলেন, হে বাড়ি তাআলা, হে আল্লাহ রাব্বুল ইজ্জত, তুমি এই শিশু মুহাম্মদ এনার চেহারার ওসিলায় তুমি আমাদেরকে বর্ষণ দাও। এই কথাটি 3 বার বললেন। কয়বার? 3 বার। যে আল্লাহ, তুমি এই বাচ্চা শিশু মুহাম্মদ এর ওসিলায় তুমি বর্ষণ দাও। এ কথা বলে হাত নামিয়েছেন, বেশিক্ষণ নামানো হয়নি, বললেন দূর থেকে মেঘ ছুটে আসলো আর এমন বর্ষণ শুরু হইল যেন মসজিদ না ভেঙে যায়, যেন মসজিদ
না ভেঙে যায়। দেখুন 2 বছর যখন রসুল পাকের বয়স, কেউ জানে না যে ইনি নবী। কেউ জানে? কেউ জানে না ইনি নবী। সবাই ডাকছে, কেউ লাতকে, কেউ মান্নাতকে, কেউ উজ্জাকে। আর ওই দিন আবু তালিব আলাইহিস সালাম না লাতের সামনে গেলেন, না মান্নাত, না উজ্জা। লাতকেও ডাকছেন না, মান্নাতকেও ডাকছেন না, উজ্জাকে ডাকছেন না, হবল সবকে ছেড়ে ডাকতেছেন আল্লাহকে, ইয়া আল্লাহ রাব্বুল ইজ্জাত, হে আমার রব, হে প্রতিপালক। এবং তাকে ডাইরেক্ট ডাকতেছেন না যে এই শিশুর ওসিলায় তুমি বর্ষণ দাও। এই যে প্রথম রাসূলের পাককে ওসিলা করা শিখালেন আবু তালিব আলাইহিস সালাম। এই জন্যই বা আবু তালিব আলাইহিস সালামের উপরে ওদের রাগ নয় তো, যারা ওসিলা মানে না, যে প্রথম ওসিলা করা ইনি শিখিয়েছেন। যখন ইসলামই আসেনি তখনই প্রথম নবী পাকের ওসিলা উনি করেছেন এবং শিখিয়েছেন আমাদের। এই জন্য মোল্লা মৌলবীরা ওনাকে দেখতে পারে না যে ইনি প্রথম ওসিলা শিখিয়েছেন। বুঝতে পেরেছেন না? ইনার ওসিলায়। এবং যখন বৃষ্টি শুরু হয়ে গেল, রাসূল পাককে ওসিলা করলেন। দেখুন 2 বছরের বাচ্চা, তখন কেউ জানে যিনি নবী? সবাই জানেন আব্দুল্লাহ ছেলে। কি জানেন? ইনি আব্দুল্লাহ ছেলে, আবু তালিব আলাইহিস সালামের ভাতিজা। কেউ জানে না নবী, কেউ জানে না ইনি রাসূল। সবাই জানে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর বয়সে যখন উনি প্রকাশ করলেন তখন জানলো। যখন মক্কা শহরের বা দুনিয়ার কেউই জানে না ইনি নবী, সেই দিন 2 বছরের বাচ্চাকে ওসিলা করে আবু তালিব আলাইহিস সালাম বৃষ্টির প্রার্থনা করেছেন। এর চেয়ে আবু তালিব আলাইহিস সালামের ঈমানের গওয়াহ আর কি হতে পারে? সাক্ষী আর কি হতে পারে? এর চেয়ে বড় দলিল, ডকুমেন্ট। উনাকে যখন বর্ষণ হলো, আবু তালিব আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। এত খুশি হলেন যে খুশিতে উনি হাসতে লাগলেন। এবং খুশিতে উনি শায়েরও ছিলেন, মানে কবি। আবু তালিব আলাইহিস সালাম কবিও ছিলেন। উনি সঙ্গে সঙ্গে উনি কবিতা পাঠ করে উঠলেন রাসূলের পাকের শান পাকের উপরে। এই কবিতাটি আবার ইমাম বুখারী সহিহুল বুখারী, বুখারী শরীফের প্রথম খণ্ডের 137 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। কি? ওয়াবজাদ্দা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল জাতামা ইসমাতুল লিল আরামিলি। इमाम बुखारी, आप लोग बुखारी खोल के आंख फाड़ के देख लीजिए। सही बुखारी, दारुल उलूम देवबंद प्रिंट, আবু তালিব আলাইহিস সালামের কবিতা বুখারী শরীফের ভিতরে। কোথায়? আবু তালিব আলাইহিস সালামের লিখিত কবিতা বুখারী শরীফের ভিতরে। ইমাম বুখারী তার সহিহুল বুখারীর মধ্যে দারুল উলুম দেওবন্দ প্রিন্ট আবু আবুল ইস্তিসকা, এই বাবের মধ্যে দেওবন্দ প্রিন্টের 137 পৃষ্ঠায় প্রত্যেক মাদ্রাসায় হাদিসের বই আসে। এই বই না পড়লেও মাওলানাই হবে না। তাতে এই কবিতাটি রয়েছে, ওয়াবজাদ্দা ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। অর্থাৎ হে সফেদ সুন্দর ফর্সা চেহারাওয়ালা হাবিব। কবিতাটার মানে হলো আবু তালিব আলাইহিস সালাম বলেন, হে সুন্দর ফর্সা চেহারাওয়ালা হাবিব, আপনার জাত এত বরকতপূর্ণ যে আপনার চেহারার সাদকাতে আল্লাহ পাক মেঘ থেকে বর্ষণ দিতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। সাজ্জাদা রশিদ হুজুর সৈয়দ শাহ ইউসুফ আলী আল কাদরি। দেখুন, আমরা যেমন আমাদের বাচ্চাকে নিজের ঘরের বাচ্চাকে মনে করি, উনি তো লালন পালন করছেন, ওনাদেরই ঘরের বাচ্চা। উনি যদি ওই রকম বাচ্চা মনে করতেন তাহলে ওনাকে ওসিলা করতেন। আপনারা কেউ নিজের বাচ্চাকে ওসিলা করেন নাকি? হ্যাঁ, নিজের বাচ্চাকে ওসিলা করেন? হ্যাঁ, বাচ্চার জন্য ওসিলা করেন নবীজিকে, আহলে বাইত পাককে, গওস পাককে, কোরআনকে ইত্যাদিকে। হ্যাঁ, কেউ নিজের বাচ্চাকে ওসিলা আপনারা করেন না। উনিও যদি এরকম নিজের ঘরের বাচ্চা ভাবতেন তাহলে ওসিলা করতেন। তার মানে উনি নিজের ঘরের বাচ্চার থেকে অন্য কিছু ভাবছেন। এবং খুশি হয়ে এই 2 বছরের বাচ্চার শান পাকে পহলা নাত শরীফ আবু তালিব লিখেছেন। আজ আমরা নাত পড়ি নাতে মুস্তাফা। এটা কি? ওয়াবজাদ্দা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। এটা কি? নাতে মুস্তাফা। তো পহলা নাতে মুস্তাফা কে লিখেছেন? হযরত আবু তালিব। এই জন্য এক শ্রেণী মুল্লা রয়েছে বলে নাত গাওয়া যাবে না।
বলে আল্লাহর স্থানে গাও, রসুলের স্থানে নাচ করা যাবে না। কেন? আবু তালিব আলাইহিস সালাম প্রথমে নাচ শরীফ লিখেছেন। আর এই নাচ শরীফটি ইমাম বুখারী সহিহুল বুখারীর প্রথম খণ্ডের 137 পৃষ্ঠায় কোট করেছেন। আমি পরে নাচের ব্যাপারে আসছি। তো এর মানে হলো, হে সফেদ সুন্দর ফর্সা চেহারাওয়ালা হাবিব, আপনার জাত এত বরকতপূর্ণ। বাচ্চাকে বলছেন, বাচ্চার জন্য বলছেন যে আপনার এই 2 বছরের বাচ্চা, আপনার জাত এত বরকতপূর্ণ যে আপনার চেহারার সদকাতে মেঘ থেকে বৃষ্টি হতে শুরু করেছে। এবং সেমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি, এবং আপনি ইয়তীমদের ফরিয়াদ রাস আছেন এবং বিধবাদের ইসমাতের রক্ষক আছেন। আচ্ছা, 2 বছরের বাচ্চা, 2 বছরের শিশু ইয়তীমদের ফরিয়াদ রাস কি করে হলেন? 2 বছরের কোলের বাচ্চা। আর 2 বছরের কোলের বাচ্চা কি করে বিধবাদের ইসমাত সম্মানের রক্ষাকারী হলেন? উনি হয়েছে তো 40 বছর পর। 40 বছর পর নবুয়তের এলান করলেন, তখন উনি বিধবা আইন প্রণয়ন করলেন। বিধবাদের প্রতি খারাপ ব্যবহার করা হতো, একবার বিধবা হলে তাকে কেউ বিয়ে করতো না। বুঝতে পেরেছেন না? উনি বিধবাদের প্রতি সম্মান প্রদর্শন করলেন, সম্মান নিয়ে আসলেন। ইয়তীমদের জন্য প্রচুর হাদিসে পাক রয়েছে, রাসূলের পাক থেকে, কোরআন থেকে আয়াত পাক আছে। অর্থাৎ 40 বছর বয়সে আপনি নবুয়তের এলান করবেন, যখন ইসলাম আসবে তখন আপনি ইয়তীমদের রক্ষক হবেন এবং বিধবাদের সম্মানের রক্ষাকারী হবেন। 2 বছর বয়সে আবু তালিব দেখে দিয়েছেন। তাহলে আবু তালিব কে ছিলেন? শুধু মুমিন ছিলেন না, উনি ওয়ালি আল্লাহ ছিলেন। কে ছিলেন? জানলেন কি? আপনার বাচ্চা কি হবে আপনি জানেন? ভাই বলেন, আপনার 2 বছরের শিশু কি হবে আপনি জানেন? আপনার 2 বছরের শিশু বড়দেরকে সম্মান করবে না বড়দের সাথে বেয়াদবি করবে আপনি জানেন? আপনার শিশু ডাক্তার হবে না মাস্টার হবে আপনি জানেন? এই শিশুটি দানি হবে না ছিনতাইকারী হবে আপনি জানেন? তার হাত দারাজ হবে, দান করবেন, দানি হবেন না লোকের পয়সা মেরে খাবে আপনি জানেন? আল্লাহ রসুলের যে 2টি বড় উপাধি, টাইটেল, যে তিনি ইয়তীমদের রক্ষাকর্তা ছিলেন, ইয়তীমদের ফরিয়াদ রাস ছিলেন। ইয়তীমরা ওনাকে আহ্বান করলে আহ্বানে সাড়া দিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছেন ইয়তীমদেরকে উনি যে হবেন এটা, এবং উনি বিধবাদের ইসমাত মানে সম্মানের রক্ষক হবেন। একথা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব আলাইহিস সালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 2 বছর, সেই দিনে আবু তালিব আলাইহিস সালাম জানতেন। বুঝতে পেরেছেন না? তাহলে আবু তালিব আলাইহিস সালাম কে ছিলেন? সাধারণ মুমিন? বলুন, আবু তালিব আলাইহিস সালাম কি সাধারণ মুমিন ছিলেন? তাহলে আবু তালিব আলাইহিস সালামের দৃষ্টি কি ছিল? চোখটা কি ছিল? উনি ওলি আল্লাহর ভিতরে ছিলেন, যার কারণে 2 বছরের শিশুকে, বাচ্চাকে দেখে বুঝে গেছিলেন যে ইনি নবী, ইনি রসুল, এবং ইনি যখন দ্বীন ইসলাম নিয়ে আসবেন, ইয়তীমদের ফরিয়াদ রাস হবেন, তাদের আশ্রয়দাতা হবেন এবং বিধবাদের সম্মানের রক্ষাকর্তা হবেন। এই হাদিসে পাক থেকে সাবেত, এটা সহিহ বুখারী হাদিস। কোন হাদিস? কোন মুল্লা ইনকার করতে পারবে না। বুখারী শরীফের হাদিসে পাক, বুখারীর মধ্যে নাচ শরীফটি রয়েছে, যার অর্থ তিনি ইয়তীমদের ফরিয়াদ রাস হবেন এবং বিধবাদের সম্মানের রক্ষাকারী হবেন। তো এই হাদিস পাক সাবেত করে হযরতে আবু তালিব আলাইহিস সালাম ওয়ালি আল্লাহ ছিলেন। শুধু মুমিন ছিলেন না, উঁচু স্তরের মুমিন ছিলেন এবং আউলিয়া কেরামের ভিতরে ছিলেন, ওয়ালি আল্লাহ ছিলেন। এত গেল 2 বছর। এবারে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 2 থেকে আসলো 9 বছর। কত বছর? 9 বছর। দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, সেই দিন থেকে এলানে নবুয়ত পর্যন্ত এই 40 বছর যখন কেউই জানে না ইনি নবী, এই 40 বছর তো কেউ জানে না, তখন রাসূল পাকের জন্ম থেকে 40 বছর পর্যন্ত এই 40 বছরের জিন্দেগির নবুয়তের সাক্ষী হযরত আবু তালিব আলাইহিস সালাম। যখন কেউই নবুয়তকে মানেনি, তখন নবুয়তের এলানের 40 বছর আগে এই 40 বছরের সাক্ষী ছিলেন হযরত আবু তালিব। গওয়াহি ছিলেন কে? হযরত আবু তালিব। এই হাদিস riwayat করেছেন ইমাম
ইবনে হাজার আসকালানি তার ফাতহুল বারির মধ্যে বিস্তারিত, ফের ইবনে আব্দুল বার তার আত-তামহিদে রওয়ায়াত করেছেন, ইমাম সোহেলি তিনি রওয়ায়াত করেছেন, ইমাম তাবরানি তার মুজাম আল কবির হাদিসের কিতাবের মধ্যে রওয়ায়াত করেছেন, এবং এই হাদিস ইমাম বুখারী আল জামিউ সহিহ প্রথম খণ্ডে বর্ণনা করেছেন বুখারী শরীফের মধ্যে, সহিহ বুখারী হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে এই বৃষ্টি মদিনা শরীফে আমরা ছিলাম জুম্মার দিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বৃষ্টি হল একবার হলো আবু তালিব আলাইহিস সালামের জামানায় যখন 2 বছর বয়স, ঠিক একই ঘটনা ঘটেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে ছিলেন, মদিনা শরীফে হিজরতের পর। ইমাম বুখারী সহিহুল বুখারীর মধ্যে হাদিসে পাক রওয়ায়াত করেছেন প্রথম খণ্ডে কিতাবুল ইস্তিসকার মধ্যে, আবওয়াবুল ইস্তিসকার মধ্যে বুখারী রওয়ায়াত করেছেন যে এই হাদিসের রাবি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। তিনি বলেন একদিন জুমার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে খুতবা দিচ্ছেন, আর তখন দুর্ভিক্ষ চলছিল, ওই রকম 2 বছর বৃষ্টি হয়নি। যেমন রাসূল পাকের নবুয়তের 38 বছর আগে নবী পাকের যখন 2 বছর বয়স ছিল আবু তালিব আলাইহিস সালামের জামানার যে ঘটনা শোনালাম, ঠিক একই কেস ইসলাম আসার পর মদিনা শরীফে যখন রাসূল পাক হিজরত করেছেন, তো মদিনা শরীফে এরকম একদিন জুম্মার দিনে উনি খুতবা দিচ্ছেন, তখন 2 বছর ধরে দুর্ভিক্ষ চলছে। এমন দুর্ভিক্ষ যে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, মানুষ মারা যাচ্ছে না খেয়ে। তখন এক আরবি উঠে দাঁড়ালো, পশুগুলো উটগুলো পর্যন্ত মারা যাচ্ছে। তো এক আরাবিয়ান উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারী হাদিস, বুখারী শরীফের হাদিসে পাক, উঠে দাঁড়িয়ে বললো ইয়া রাসূলুল্লাহ, হাত জোর করে বলল আপনি আমাদের প্রতি রহম করেন, দোয়া করে দেন আল্লাহর কাছে, 2 বছর ধরে বৃষ্টি নাই, পশুগুলো সব মরে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, আপনি দোয়া করেন যেন বৃষ্টি হয়। রাসূল পাক খুতবার হালাতেই দোয়া করলেন আল্লাহর কাছে, যে আল্লাহ আপনি আমাদের মধ্যে বর্ষণ দান করুন। রাবি বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, খোদার কসম আল্লাহ রাসূলের হাত তখন উঠানোই ছিল, দূর দূর থেকে মেঘ, কোথাও মেঘ ছিল না, ছুটে চলে আসলো এবং বর্ষণ শুরু হয়ে গেল। এমন বর্ষণ যে খোদার কসম রাসূল পাকের দাড়ি মোবারক থেকে পানি টপকে টপকে পড়তে লাগলো। মানে তখন তো পাকা মসজিদ ছিল না, খেজুরের পাতা দিয়ে করা ছিল, বৃষ্টি মসজিদে পড়তে লাগলো। এমনকি বৃষ্টি লাগাতার বন্ধ নাই, 1 দিন 2 দিন 3 দিন, 1 সেকেন্ডের জন্য বৃষ্টি বিরতি নাই। আল্লাহ রাসূল দোয়া এমন করে দিয়েছেন বৃষ্টি আর বলেন মসজিদ না ভেঙে যায়। আমরা চিন্তায় পড়ে গেলাম মসজিদ না ভেঙে যায়। এইভাবে আগলা জুম্মা চলে আসলো, পরের জুম্মা 8 দিন এক নাগাড়ে বৃষ্টি বন্ধ নাই। তখন আমাদের সমস্ত নদী নালা, নদী তো নাই, সমস্ত খাল বিল ভর্তি হয়ে গেছে, রাস্তা ডুবে গেছে, বাড়ি ঘর ডুবে যাচ্ছে, জল নিষ্কাশনের ব্যবস্থা নাই। তখন মানুষ পেরেশান, এবার ফসল ভেসে যাচ্ছে। এতক্ষণ ফসল পুড়ে যাচ্ছিল, এখন ফসল ভেসে যাচ্ছে। মানুষ মারা যাচ্ছিল, এখন বন্যায় মানুষ ডুবে যাচ্ছে, ঘর ডুবে যাচ্ছে, রাস্তা ডুবে যাচ্ছে, চলাচল করতে পারছে না। ফের পরের জুম্মায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জুম্মার মিম্বারে খুতবাতে দাঁড়ালেন। ঠিক ওই আরাবিয়ান আবার হাত জোর করে দাঁড়ালো, বলে ইয়া রাসূলুল্লাহ, এমন আপনার দোয়ার বরকত, বৃষ্টি আর ছাড়ছে না, এমন বর্ষণ, রাস্তাঘাট সব ডুবে গেছে, ঘর বাড়ি ডুবে গেছে, ফসল ডুবে গেছে, আমরা এখন বৃষ্টির ঠেলায় মরে যাচ্ছি, আপনি রহম করেন, এই বৃষ্টিকে আপনি বন্ধ করে দেন। বুঝতে পেরেছেন? এতক্ষণ বৃষ্টি ওই আরাবিয়ানই চেয়েছিলেন, উনি এবার বলছেন বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের লফজ, সহিহ বুখারী, আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ এই বর্ষণ ওই দিকে দাও, এই দিকে নয়, আমাদের দিকে নয়, আমাদের এরিয়ার অন্য চতুর্পার্শ্বে বর্ষণ হোক, এই দিকে না হয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলেন যে খোদার কসম
বর্ষণ বন্ধ হয়ে গেল, মেঘ ফেটে গেল, দূরে চলে গেল মেঘ, এবং আর বর্ষণ হলো না। এটা ইমাম বুখারী এই পর্যন্ত হাদিসে পাক রিওয়ায়াত করেছেন। ইমাম বুখারী এই পর্যন্ত হাদিসে রিওয়ায়াত করেছেন। এরপর এই হাদিসে পাকের উপরে ইমাম ইবনে হাজার আসকালানি তিনি বর্ণনা করছেন তার এই বুখারী শরীফের শারাহ গ্রন্থ ফাতহুল বারীর মধ্যে। ইবনে হাজার টেক ইউর সিট, ডিস্টার্ব করছেন কেন? ইবনে হাজার আসকালানি খেই নষ্ট হয়ে যায়, যান নিচে যান। আপনি বক্তব্যের মাঝে কথা বলেন কেন? ইবনে হাজার আসকালানি তার ফাতহুল বারীর মধ্যে এই কথা রিওয়ায়াত করেছেন, এবং ইমাম তাবরানী তার মুজাম আল কবীরের মধ্যে রিওয়ায়াত করেছেন হাদিসে পাক যে যখন বর্ষণ বন্ধ হয়ে গেল, বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন এবং এমন হাসলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারক দেখা গেল, এবং হেসে খুশির সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, লাউ কানা আবু তালেব হাইয়ান লা কুররাতাইনা, আজ যদি আমার চাচা আবু তালিব আলাইহিস সালাম হায়াতে থাকতেন তাহলে তার এই দুই চোখ ঠান্ডা হয়ে যেত। এবারে বলুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বললেন যে আজ যদি আমার চাচা হায়াতে থাকতেন? এটা মদিনা শরীফের ঘটনা, আর আবু তালিব আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে মক্কা শরীফে অনেক আগে। তো উনি বললেন আজ যদি আমার চাচা হায়াতে থাকতেন তাহলে উনি খুশি হতেন, তার চোখ ঠান্ডা হয়ে যেত। সাধারণত মানুষ ওই সময় স্মরণ করেন নিজের বাবাকে, নিজের মাকে। উনি তো এটা বলতে পারতেন আজ যদি আমার আব্বা হযরত আব্দুল্লাহ হায়াতে থাকতেন তাহলে তার চোখ ঠান্ডা হয়ে যেত। ঠিক বলতে পারতেন আজ যদি আমার আম্মা হায়াতে থাকতেন চোখ ঠান্ডা হতো। আবু তালিবকে স্মরণ করলেন কেন? হযরত আবু তালিব আলাইহিস সালামকে স্মরণ করার কারণ যে আমার এই চাচা আমার যখন 2 বছর বয়স ছিল তখন এইরকম মক্কা শরীফে দুর্ভিক্ষ হয়েছিল, তখন বৃষ্টি ছিল না, বর্ষণ হয়নি। তখন আমার এই চাচা আবু তালিব আমি 2 বছরের বাচ্চাকে কাবা শরীফে উঠিয়ে নিয়ে গেছিলেন এবং আমার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন যে এই শিশুর ওসিলায় বর্ষণ দেন, তো আল্লাহ আমার ওসিলায় তাকে বর্ষণ দিয়েছিলেন। ঠিক সেই ঘটনার রিপিটেশন আজকে আমার জামানায় হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি তো আল্লাহ এমন বর্ষণ দিয়েছেন, বর্ষণ বন্ধ হচ্ছে না। তো যদি আমার চাচা আবু তালিব আলাইহিস সালাম আজ হায়াতে থাকতেন, আমার এই মুজিজা দেখে উনি খুশি হয়ে যেতেন, তার এই 2 চোখ ঠান্ডা হয়ে যেত। তার মানে এবারে বলুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ওই সময় এক কাফেরকে স্মরণ করছেন? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সেই দিনও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব আলাইহিস সালামের ঈমানের গওয়াহি দিচ্ছেন, ঈমানের গওয়াহি দিচ্ছেন যে আজ যদি আমার চাচা আবু তালিব আলাইহিস সালাম হায়াতে থাকতেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার চাচার ওই শের, ওই নাত, আমার শানে যে উনি নাত শরীফটি লিখেছিলেন ওইটা একটু পড়ে শোনাবে? তোমাদের মধ্যে কে, তোমাদের কারো মনে আছে যে আমার বয়স যখন 2 বছর ছিল তো আমার চাচা একটা নাত শরীফ লিখেছিলেন, সেটা তোমাদের কারো মনে আছে? তো হযরত মাওলা আলী প্রথমে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে কাআন্না আরাদতা কাওলাহু ওয়া জাদ্দা ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি, মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই নাতটাই শুনতে চাচ্ছেন, ওয়া জাদ্দাত ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি। আল্লাহ রাসূল হ্যাঁ ওইটাই আমার চাচা যান, তোমার আব্বার নাত। তখন আবু তালিব আলাইহিস সালামের এই নাত হযরত মাওলা আলী পাঠ করে শোনালেন। তখন ইবনে উমর বলেন আমাকে অনুমতি দেন, আমিও হযরত উমর আমিও পাঠ করে শোনাই। উনিও পাঠ করে শোনালেন। কয়েকজন সাহাবী তারা দাঁড়িয়ে গেলেন, তারা রাসূল পাকের এই নাত পাঠ করে শোনালেন। এই ঘটনা ইমাম বুখারী কিতাবে যদি না থাকে আমার চ্যালেঞ্জ, আপনি কিতাব নিয়ে আসেন বা বাড়িতে খুলে দেখেন। সহিহ বুখারী হর মাদ্রাসায় কিতাব দাস দেওয়া হয়, পাঠ্যপুস্তক, সিলেবাস। এই কিতাব না পড়লে মাওলানা আলেমই পাস করতে পারবে না। এবং বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, যত মাযহাব, যত গ্রুপ, প্রত্যেক মাদ্রাসায় এই হাদিসের বই পড়ানো হয়। সে ভারত হোক,
বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আরব আজম যেখানে হোক, এবং 6টা সিহাসিত্তা হাদিসের মধ্যে মুতাবার হাদিসের কিতাব সহিহ বুখারী, এবং উলামায়ে কেরামগণ বুখারীকে বলেছেন কোরআনের পরে স্থান। কিসের পরে? সহিহ বুখারী। এবং ভারত এবং বাংলাদেশে যে প্রিন্ট পড়ানো হয় সেটা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। দারুল উলুম বলুন সবাই, দারুল উলুম। তো দেওবন্দ থেকে প্রকাশিত সহিহ বুখারী প্রথম খণ্ডের 137 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 137, 137। এই পৃষ্ঠার মধ্যে হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ বিন দিনার তিনি বর্ণনা করেন, আন আব্দুল্লাহ ইবনে দিনার قال سمعت ابن عمر يتمثل بشعر ابي طالب। সহিহ বুখারীর হাদিস যে আমি আব্দুল্লাহ ইবনে উমর হযরত উমরের ছেলের কাছ থেকে নিজের কানে আবু তালিব আলাইহিস সালামের শের পাঠ করতে আমি শুনেছি, এবং আব্দুল্লাহ ইবনে উমর এই শের পড়তেছেন বুখারী শরীফের মধ্যে, ওয়াব ইয়াদা ইস্তাসকাল গামাম বিওয়াজহিহি সিমানুল ইয়াতাবা ইসমাতুল লিল আরামিলি। সেই ফর্সা রংওয়ালা চেহারা যার সদকায় আল্লাহ বৃষ্টি দান করেছেন। আবু তালিব লিখতেছেন 2 বছর যখন বয়স তখন এই কবিতা লিখেছেন, এই নাত লিখেছেন। কার 2? রাসূল পাকের বয়স 2, যখন কেউ জানে না উনি নবী। সেই সময় বুখারী শরীফের হাদিস, সেই সময় তিনি বলেছেন ফর্সা রংওয়ালা আমার হাবিব, তার চেহারা যার সদকায় আল্লাহ পাক বর্ষণ দিয়ে থাকেন। সিমানুল ইয়াতাবা ইসমাতুল লিল আরামিলি, তিনি ইয়েতিমদের রক্ষক, তত্ত্বাবধায়ক এবং বিধবাদের সম্মানের রক্ষাকারী। 2 বছরের বাচ্চার জন্য। বলুন, যদি আবু তালিব আলাইহিস সালাম ঈমান না এনে থাকেন, ফান্নে হাদিসের যদি কারো ইলম থাকে, আমার সামনে দাঁড়িয়ে বলুন যে হাদিসের কিতাবে কাফির থেকে কোনো রিওয়ায়াত বা কাফিরের কোনো নাত বা কবিতা লেওয়া জায়েজ আছে কিনা? না, নাই নাই। ফান্নে হাদিসে এটা জায়েজ নাই। কোন আলেম কথা বলতে পারবেন না। অর্থাৎ ইমাম বুখারী তিনি এই আকীদা রাখেন যে হযরত আবু তালিব আলাইহিস সালাম মুমিন ও ঈমানদার ছিলেন, যার কারণে ইমাম বুখারী তাক সহিহুল বুখারী কিতাবুল ঈদাইন আবওয়াবুল ইস্তিসকার মধ্যে 137 পৃষ্ঠার ভিতরে হযরত আবু তালিব আলাইহিস সালামের নাত শরীফ উনি উল্লেখ করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, পাক সজ্জাদানিশিন হযরত সৈয়দ শাহ ইয়াকুব আল কাদেরী, আনসারে কাদেরিয়া, ইসলাম, নারে তাকবীর। এর চেয়ে বড় দলিল কি চান? এর চেয়ে বড় কি দলিল চান? সহিহ বুখারীর মধ্যে হাদিস মওজুদ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম তাবরানী হাদিস রওয়ায়াত করেছেন। আজ যদি আমার চাচা হায়াতে থাকতেন তাহলে তার চোখ জুড়িয়ে যেত আমার এই মুজিজা দেখে, এই বর্ষণ দেখে। ফের দেখুন, যেটা আমি বলতে যাচ্ছিলাম মাঝখানে বুখারী ঢুকিয়ে দিলাম, যখন ওনার বয়স 9 বছর, রাসূল পাকের বয়স 9 বছর। কেউ জানে উনি নবী? তখন নবুয়তের এলান হয়েছে? হয় নাই। এই হাদিস ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন। কে? আমি বলেছি না যে প্রত্যেকটা কথা আমার এটা বেশি হলো, আগে ডকুমেন্ট দিই তারপর কথা। ইমাম তিরমিজি হাদিস রওয়ায়াত করেছেন 2য় খণ্ডের আবওয়াবুল মানাকিব এই চ্যাপ্টারে দারুল উলুম দেওবন্দ প্রিন্টের 202 পৃষ্ঠায়। এবং তিরমিজি শরীফ এটাও দার্সি কিতাব, পাঠ্যপুস্তক। প্রত্যেক মাদ্রাসায় বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত সব মাদ্রাসায় বই পড়ানো হয়। এই হাদিস না পড়লে সে মৌলবি হবে না। এবং 6টা সিয়াসিত্তা হাদিসের মধ্যে একটি হাদিসের কিতাব, সেটা হচ্ছে জামে ও তিরমিজি, আবার এটাকে জামে ও সহিহও বলা হয়। সেই তিরমিজি শরীফের 2য় খণ্ডের 220 পৃষ্ঠার মধ্যে এই হাদিসে পাক এসেছে। তিরমিজি শরীফ ছাড়াও এই হাদিস শরীফে রওয়ায়াত করেছেন ইমাম বুখারীর উস্তাদ, তার টিচার, শিক্ষক হযরত ইবনে আবি শাইবা, তার মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে। ইমাম তিরমিজি হাদিসটি রওয়ায়াত করার পর এই হাদিসের সনদ রওয়ায়াত করেছেন, এই হাদিসের ইসনাদ হাসান, হাজা হাদিসুন হাসানুন। এবং এই হাদিস আবার রওয়ায়াত করেছেন ইমাম হাকিম তার মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে। এবং হাদিসটি রওয়ায়াত করার পর বলেছেন হাজা হাদিসুন সহিহুন আলা শারতিশ শাইখাইন, এই হাদিস বুখারী ও মুসলিমের শর্তে সহিহ। ফের এই হাদিস ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে, এতগুলো কিতাবে হাদিস পাক বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বয়স যখন 9 বছর, হযরত আবু তালিব আলাইহিস সালাম
উনি ছিলেন সমস্ত কোরাইশদের দলপতি ছিলেন, নেতা ছিলেন, ইমাম ছিলেন এবং কাবা শরীফের মতবাল্লি ছিলেন এবং যে ব্যবসায়িক যে টিম ছিল সেই টিমের সর্দার লিডার ছিলেন। সেই লিডার হয়ে তিনি এই একটা দলকে নিয়ে ব্যবসার কাজে যাচ্ছেন রোমের দিকে, সিরিয়ার দিকে। যখন উনি যাচ্ছেন, যাওয়ার পথে প্রতিমধ্যে একটা জায়গা, যেখানে যাওয়ার সময় ওখানে বিশ্রাম নিতেন, সেখানে এক রাহেব বাস করত। রাহেব মানে ইহুদিদের যে পণ্ডিত ধর্মযাজক, তাকে রাহেব বলে। সেখানে রেস্ট নিতেন, ওখানে একটু খাওয়া দাওয়া করতেন, বিশ্রাম নিতেন। হ্যাঁ, খ্রিস্টানদের তো খাওয়া দাওয়া করতেন, বিশ্রাম নিতেন। ঠিক ওইখানে উনি দাঁড়ালেন, ওনাদের তাবু, উটের কাফেলা। যেই দাঁড়ালেন, ইমাম তিরমিজি হাদিস রিওয়ায়াত করেছেন, সঙ্গে সঙ্গে রাহেব, আমরা নিজেদের উট থেকে এগুলো নামাতে ব্যস্ত ছিলাম, উট থেকে মালপত্র সামান, আর ওই রাহেব এগিয়ে আসলেন ওই 9 বছরের বাচ্চার দিকে। এগিয়ে এসে তাকে চুমলেন, আদব করলেন এবং তার হাত ধরলেন। ধরে তিরমিজি শরীফের আলফাজ, ফাআখাযা বিয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, রাসূল পাকের হাত উনাকে ধরে নামালেন, উনি হাত ধরে বললেন সে রাহেব, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা রাসূল রাব্বিল আলামিন, ইয়াবআসুহু আল্লাহু রাহমাতাল লিল আলামিন। ফাকাল লাহু আশয়াখ মিন কুরাইশ মা ইলমাক। সেই রাহেব ধর্মযাজক বললেন যে ফকাল হাজা সাইয়্যিদুল আলামিন, ইনি দো জাহান সারা জাহানের সরদার আছেন। রাসূল পাকের হাত ধরে বললেন যে ইনি রাসূল পাক সারা জাহানের সরদার আছেন। হাজা রাসূল রাব্বিল আলামিন, ইনি সারা জাহানের প্রতিপালকের রাসূল আছেন, রাসূল রাব্বিল আলামিন আছেন। ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক 9 বছরের শিশুকে রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। 9 বছর বয়সে বাচ্চাকে দেখে বুঝে গেছেন, তার আলামত দেখে। তো তখন তাদের ধর্ম তো তখন ছিল, সেটা তো তখন বারহাক ছিল, কিন্তু ইসলাম আসার পর তাদের ধর্ম পরিবর্তন হয়ে গেছে এবং সে ধর্ম বাতিল হয়ে গেছে। তাদের ভিতরে অনেকের স্পিরিচুয়াল পাওয়ার ছিল। তখন এই কুরাইশদের মধ্যে যারা বয়স্ক লোক ছিলেন, তারা জিজ্ঞাসা করলেন ফাকাল লাহু আসয়াখুম মিন কুরাইশ মা ইলমুক, আপনি এটা কি করে জানলেন, আপনি কি করে বুঝলেন যে ইনি সাইয়্যিদুল আলামিন, সারা জাহানের সরদার? কি করে বুঝলেন ইনি রাসূল রাব্বিল আলামিন? কি করে বুঝলেন যে আল্লাহর তরফ থেকে প্রেরিত ইনি রাহমাতাল লিল আলামিন? এটা আপনার এই ইলম কোথা থেকে আসলো, জানলেন কি করে? এর উত্তরে সে রাহেব বললেন কি, শুনুন। তিনি বলতেছেন ফাকালা, তিরমিজি শরীফের হাদিসে পাক, কিতাব দেখেন খুলেন, ফাকালা ইনকুম হিনা আশরাফকুম মিনাল আকাবা লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজার ইল্লা খাররা সাজিদা ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিন-নবী। বললেন তোমরা যখন উট থামালে এবং নিজেদের আসবাবপত্র নামাচ্ছিলে, তখন আমি দেখলাম এমন কোন পাথর ছিল না বা এমন কোন বৃক্ষ বা গাছ ছিল না যে বৃক্ষ, যে পাথর এই বাচ্চাটিকে সাজদা করেনি। তোমরা তো নিজের মাল নামানো নিয়ে ব্যস্ত ছিলে, নিজেদের মালপত্র নামানো নিয়ে ব্যস্ত ছিলে। আমি এমন কোন পাথরকে দেখলাম না বা এমন কোন বৃক্ষকে দেখলাম না যে পাথর বা যে বৃক্ষ এই শিশুকে সাজদা করছিল না। আর এটাও আমরা জানি, আমাদের তাওরাত, ইনজিল, আসমানি কিতাব, জব্বুর সবে লেখা আছে যে বৃক্ষ, পাথর, পশু নবী ছাড়া কাউকে সাজদা করে না। এই হাদিস থেকে দুটো সাবিত হলো যে আল্লাহকে যে সাজদা করা হয় সাজদায় ইবাদত, আর আল্লাহর নূর পয়গম্বর এবং নূরে মুহাম্মদকে যে সাজদা করা হয় সাজদায় ইবাদত। তিরমিজি শরীফের হাদিসে পাক, হ্যাঁ, হাদিস থেকে সাবিত হয়ে গেল। অতএব ইনি নবী আছেন। তারপর তাদেরকে ডাকলেন, ডেকে বললেন ইনার ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কে? তখন লোকেরা বলল আবু তালিব আলাইহিস সালাম, ইনি চাচা। বললেন আপনি আসুন। বললেন ইনি নবী আছেন এবং খ্রিস্টানরা একটা প্ল্যান করছে, তাদের কাছে খবর হয়ে গেছে যে আখেরি নবীর জন্ম হয়ে গেছে এবং তারা ষড়যন্ত্র করছে ওনাকে মারার জন্য। আপনি অবশ্যই ওই দিকে নিয়ে যাবেন না, বরং আপনি কাউকে দিয়ে আপনারা ব্যবসাতে যান, ইনাকে মক্কা শরীফে ফেরত পাঠিয়ে দেবেন।
আবু তালিব আলাইহিস সালাম তার কথা শুনে সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আর হযরত আবু বকর দুজনকে বললেন যে আমার এই ভাতিজার জানের নিরাপত্তার জন্য তোমাদেরকে যেতে হবে না, তোমরা ব্যাক করো, ইনাকে মক্কা শরীফে পৌঁছে দাও। হযরতে আবু তালিব আলাইহিস সালাম তাকে মক্কা শরীফে পৌঁছে দিলেন। এ তো গেল ঘটনা, মৌলভী সাহেব যারা পড়ে না পড়ে। এবারে বলুন, ওই যে আবু তালিব আলাইহিস সালামের সামনে এই রাহেব বললেন ইনি আল্লাহর রাসূল আছেন, সাইয়্যিদুল আলামিন আছেন, রাসূল রাব্বিল আলামিন আছেন, এই কথার ভিত্তিতে রাহেব বললেন তাকে সরিয়ে নিয়ে যান। আর ওই সময়তে আরেকটি কথা এখানে, ওই সময়তে 7 জন লোককে আসতে দেখা গেল। রাহেব জিজ্ঞাসা করলো কোথা থেকে আসছো? বললে আমরা সিরিয়া থেকে। বলে কি জন্য? না তো আমাদের বড় বড় পণ্ডিত ওলামা তারা বলেছে যে আখেরি নবীর জন্ম হয়ে গেছে, তাই তার জন্য ঘোষণা দিয়েছে, তাই আমরা ওনাকে খুঁজে বেড়াচ্ছি হত্যা করার জন্য। তখন চুপি চুপি ডেকে আবু তালিব আলাইহিস সালামকে বললেন, বুঝলেন তো, দেখলেন আবু তালিব আলাইহিস সালাম ওই রাহেবের কথার ভিত্তিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল আলামিন মেনে, রাসূল রাব্বুল আলামিন জেনে এবং আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, এই কথার উপর বিশ্বাস করে ভিত্তি করে হযরত বেলাল ও আবু বকরের মাধ্যমে ফিরিয়ে পাঠালেন। যদি বিশ্বাস না করতেন তাহলে বলতেন তুমি আমাকে ঢপ মারছো, তুমি আমার ভাতিজা, আমাকে বড় করার জন্য, আমাদের বংশে নবী হবে বলার জন্য তুমি আমাকে পাম দিচ্ছ, বড় করছো। কিন্তু উনি কবুল করলেন, কারণ রাহেব বলার আগেই তো উনি জানেন যিনি নবী। 2 বছর বয়সে তো উনি নবুয়তের এলান করেছিলেন, তাই না? 2 বছর বয়সে, যেটা আগে হাদিস শরীফ শোনালাম না, শুনিয়েছিলেন। এই হাদিস পাক থেকে 9 বছর বয়স সেই দিন হযরত আবু তালিব আলাইহিস সালাম রাসূল, যদি উনি ওনার নবুয়তের প্রতি ইনকার থাকতো, আবু তালিবের এক আল্লাহর প্রতি ইনকার থাকতো, সেই দিনই তো তাহলে রাসূল পাকের প্রতি উনি ব্যবস্থা নিতেন, সেই দিনই তো ছেড়ে দিতেন। কিন্তু যাতে উনি ওনাকে ক্ষতি না করতে পারে, ওনার সামনে বিরাট কাজ আছে, তাওহীদ ও নবুয়তের এলান করতে হবে, যার কারণে ওনার গায়ে বিন্দু মাত্র যেন কেউ আঁচড় না কাটতে পারে, এই কারণে আল্লাহ রাসূলকে উনি ফিরিয়ে পাঠালেন, ফিরিয়ে পাঠিয়ে দিলেন। বুঝতে পারলেন? এরপরে যে ওয়াকিয়া শোনাবো এটা আরো মারাত্মক, যেটা আপনি আমি কেউই পারবো না, ওলি আল্লাহ পারবেন না, যেটা আবু তালিব আলাইহিস সালাম করেছেন। যখন রাসূল পাক ইসলামের তাবলীগ করছিলেন, তখন আবু তালিব আলাইহিস সালাম বললেন, আবু তালিব আলাইহিস সালামের বড় বড় কুরাইশ পণ্ডিতরা এসেছিল, বলে আপনার ভাতিজা এসব করছে, আমাদের মূর্তির এগেইনস্টে বলছে, এক আল্লাহর কথা তিনি বলছেন, আপনি ব্যবস্থা নিন। উনি বললেন যে না, আমি তো এখনো তোমাদের বিরুদ্ধে নেজা উঠাইনি, তীর উঠাইনি, আমার ভাতিজা মুহাম্মদ যেটা করছেন সঠিক, প্রয়োজন হলে তার পক্ষে তোমাদের বিরুদ্ধে আমি তীরও উঠাবো, নেজা উঠাবো। উনি বললেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, হে আমার হাবিব, আপনি আপনার কাজ চালিয়ে যান, যতদিন আবু তালিব আপনার চাচা হায়াতে পাকে আছে, আপনার গায়ে বিন্দু মাত্র কেউ আঁচড় দিতে পারবে না। যখন দেখলো যে আবু তালিব আলাইহিস সালাম সম্পূর্ণ ওনার ফেভারে, ওনাকে পারা গেল না, তখন সমস্ত কুরাইশরা ওনাদেরকে বয়কট করলো, আবু তালিব আলাইহিস সালামকে, এবং তাদেরকে বন্দী করলো, এবং সমস্ত কুরাইশ মক্কাবাসীদের প্রতি এলান করলো ওনাদের সাথে মিলামিশা যাবে না, খাবার দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, কোন রকম সম্পর্ক রাখা যাবে না। 3 বছর আবু তালিব আলাইহিস সালাম এবং হাশেমি পরিবার, হাশেমি খানদানকে বয়কট করেছিল, তারা বন্দী অবস্থায় রেখেছিল। এমনকি ওই সময় খাতুনে জান্নাত পাকও ছিলেন, কেউ কেউ বলেছে, কিন্তু কোন কোন রিওয়ায়েতে ওনার তখন জন্ম হয়নি, ওনার হয়েছিল মেরাজ শরীফের পরে। তো তারা গাছের কেউ পাতা খেয়েও থাকতেন, এরকম হয়েছে, গাছের পাতা খেয়েও জীবন ধারণ করেছে 3 বছর। কত বছর? 3 বছর। সেই সময় কি করতেন জানেন? এই ঘটনা, এই ওয়াকিয়া উল্লেখ করেছেন হযরত ইমাম আবু নাঈম ইসফাহানি তার দালাইলুন নবুয়াতের মধ্যে, হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া নিহায়া, যে হাফেজ ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসির আরব আজমের প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। ইবনে তাইমিয়া তিনি শাগরেদ, তিনি পর্যন্ত ওয়াহাবিজমের থট যার কাছ থেকে ইবনে তাইমিয়া, তার শাগরেদ হাফেজ ইবনে কাসির, তিনি তার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন। আবার ইমাম বাইহাকিও তার লেখা একই কিতাব দালাইলুন নবুয়াত, তার মধ্যে রিওয়ায়াত করেছেন। ইমাম শামসুদ্দিন যাহাবী তিনিও এই কিতাব রিওয়ায়াত করেছেন। মুহাদ্দিসিনে কেরাম এবং মুআররিখিনে কেরামের এক জামাত এই হাদিস রিওয়ায়াত করেছেন। যখন 3 বছর ওনাদেরকে বয়কট করেছিল, ওনারা ছিলেন বন্দী অবস্থায় ছিলেন,
আবু তালিব আলাইহিস সালামও দেখুন, যে ইসলামের জন্য আবু তালিবকে বন্দী করলো, বন্দী অবস্থায় থাকলেন, তাকে বলছে ঈমান আনেনি, তাকে বিধর্মী বানায়। হ্যাঁ? এ কি অ্যাকচুয়ালি এরা কি ইমানদার? এরা মুসলমান যারা রাসূলুল্লাহর চাচা মাওলা আলীর আব্বা ইমাম হাসান হোসেনের দাদাজান, এবং যিনি ইসলামের সবচেয়ে বেশি অবদান, যিনি ইসলামের জন্য উনি বন্দী থাকলেন, বয়কট করলো যাকে। সেই সময় কি করে হলো ঘটনা? রাতের বেলায় রাত হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু তালিব আলাইহিস সালাম বলতেন, হে আমার ভাতিজা, বাবা যান, আপনি আপনার বিছানায় চলে যান। তারপর মাওলা আলীকে বলতেন, বাবা তুমিও তোমার বিছানায় চলে যাও। সবাই যেন নিজের নিজের বিছানায় চলে গেল। এই জন্য চলে যেতে বলতেন যে সবাই যেন দেখতে পায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিছানা কোনটা, মাওলা আলীর বিছানা কোনটা। তারপর উনি রাত জেগে পাহারা দিতেন রসুল পাককে, রসুল পাকের পাশে বসে থাকতেন, পাহারা দিতেন। রাত যখন গভীর হতো, প্রত্যেক দিনে আমল করতেন, এভরিডে 3 বছর একই আমল করেছেন। রাত যখন গভীর, যখন থেকে সবাই ঘুমিয়ে গেছে, কেউ আর জেগে নাই, তখন এদিকে রসুল পাককে তুলে নিতেন, রসুল পাককে উঠাতেন, এদিকে মাওলা আলীকে উঠাতেন, উঠিয়ে রসুল পাককে মাওলা আলীর বিছানায়, মাওলা আলীকে রাসূলুল্লাহর বিছানায় শোয়াতেন। এইভাবে 3 বছর করেছেন। উদ্দেশ্য কি? যে সবার সামনে রাসূল পাককে বলতেন আপনি শুয়ে যান, মাওলা আলীর সামনে কেউ বলতেন শুয়ে যান, যাতে সবাই জেনে যায় যে রাসূলুল্লাহর বিছানা কোনটা, মাওলা আলীর। তারপর রাতের অন্ধকারে, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে যেত, রাসূল পাককে তুলে আলীর বিছানায় দিতেন, মাওলা আলীকে তুলে, নিজের ছেলেকে তুলে রাসূলুল্লাহর বিছানায় দিতেন। যাতে এই জন্য যে রাতে যদি রাসূলুল্লাহর উপর হামলা হয়, লোক ওরা তো জেনেছে কোনটা নবী পাকের বিছানা, তো উনাকে ভেবে হামলা হলে আমার বেটা আলীর উপরে হামলা হোক, কিন্তু মুহাম্মদ মুস্তাফার উপরে যেন না হয়। দেখুন কি কুরবানি, দেখুন কি কুরবানি, যিনি নিজের সন্তানকে, নিজের ছেলেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরবান করে দিতেছেন, যে হামলা হলে আমার ছেলের উপরে হোক, মুহাম্মদ মুস্তাফার উপরে না হোক। তিনি মানেন নাই, এখনো তুমি মুমিন না। কত বড় স্যাক্রিফাইস, কত বড় স্যাক্রিফাইস! এই মোল্লা পারবে তার নবীজির জন্য নিজের ছেলেকে দিতে? যে বলছে আমি নাকি ইমানদার, সে মোল্লা নাকি ইমানদার? সে এত বড় মোমেন, তার ছেলেকে কুরবানি দিতে পারবে রাসূল পাকের জন্য? যে আবু তালিব আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবান করতেছেন, তার চেয়ে বড় মোমেন কায়নাতে নাই। ঠিক। যখন কেউ ইমানদার ছিল, আমি আগে হাদিসে পাক আপনাদের শুনিয়েছি, সেই দিনে রাসূল পাকের যখন, তখন হযরত আবু তালিব আলাইহিস সালাম কালমায়ে তাইয়্যিব পাঠ করেছেন, তার তাসদিক করেছেন, শুনিয়ে দিয়েছেন। মৌলবি যদি কানে না শুনতে পায় তো মৌলবির কানের দোষ না। যদি তারা পড়ে কেতাব, তো আমরা কি করব ভাই? কেতাব তোমরা পড়ো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত আবু তালিব আলাইহিস সালাম এবং ওনার আরো কিছু সহচর, তারা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন মক্কা শরীফ, এক মরুভূমি প্রান্তরে, এবং এমন ভেতরে চলে গেছেন পানি নাই। আবু তালিব আলাইহিস সালাম সব পিপাসার্ত হয়ে উঠেছেন। এই হাদিস তাবাকাতে ইবনে সাদ, আপনারা শুনেছেন না? আবে জমজম শুনেছেন না? ওটা কি? হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ে কিভাবে হয়েছে এটা? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম শিশু ছিলেন, তার পায়ের ঠোক করে ওই ঝর্ণা। আমরা সারা বিশ্বের মুসলমান এই ঝর্ণা জানি। আমরা আরেকটি ঝর্ণা আপনাদেরকে শোনাবো, যেটা আমরা কেউ জানি না। আরেকটি এরকম ঝর্ণা আছে যেটা রাসূল পাকের পায়ের ঠোক করে বেরিয়েছিল। এই হাদিস তাবাকাতে ইবনে সাদ। আমি এই জন্য নোট টেবিলের উপরে রাখি, এগুলো সব আমার নিজের লেখা, এবং সব নোট তখন তো আমি আনতে পারবো না, এই জন্য ছবি করে ফটো তুলে এখানে পাঠিয়ে দিই, এখানে প্রিন্ট আউট দিয়ে বার করা, আমার হাতের লেখা। বুঝতে পেরেছেন? যাতে কেউ বলতে না পারে, বা আমার কোনো ভুল ক্রমেও স্লিপ অফ টাং না হয়ে যায়, যে একটা কেতাবের নাম বলতে আরেক বলে দিলাম, বা পৃষ্ঠা ভুল হয়ে গেল বলে আমি খুঁজে পাচ্ছি না। এই জন্য আমি সবসময় নোট আমি টেবিলের উপরে রাখি, কারণ আমি আমার হুজুর পাকের তরফ থেকে এসেছি মানুষকে হেদায়েত করার জন্য। যাতে ভুল পথে যদি ছিলেন ভাই, এটা কোনো দলবাজি না, প্রত্যেককে ভাই আমাদের মারা যেতে হবে, ইন্তেকাল করতে হবে। কুল্লু
নাফসিন যায়কাতুল মাউত, হর নফসকে মৃত্যুর স্বাদ চাকতে হবে। কাজেই সত্যটা ভাই বোঝার চেষ্টা করেন, যদি ভুল পথে ছিলেন হক পথে আসেন। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, আর অন্য কোনো উদ্দেশ্য না। কাউকে ছোট করা, কারো বিরুদ্ধে কোনো মঞ্চে দেখেছেন যদি বেরেলিকে, দেওবন্দিকে, ওয়াহাবিকে, লামাজাবিকে বা কাউকে কোনো তরিকাকে আমি নাম করে কথা বলেছি কারো এগেনস্টে? আমরা বলি না, আমরা শুধু সঠিক কথাটা বলি। এই কথা বলাতে যদি কারো গায়ে লাগে ভাই আমার কিছু করার নাই। বরং আপনি হাদিস কিতাব মিলিয়ে দেখেন, যদি না পান তো আমাকে বলেন, দেখাবার জিম্মাদারি আমার। থাকার পরেও না মানেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। কেউ কোরআন মানবে না তো আমি কি করব? তাই না? কেউ মূর্তি পূজা করলে আমি জবরদস্তি করতে পারি, আমি কি করব? তো এই যে আবে জমজমের নাই, রসুলের পাকে কদম পাকে ঠক করে যে তাবাকাত ইবনে সাদ, ইবনে সাদ রওয়ায়াত করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি তার ইসাবা ফি মারিফাতিস সাহাবা এই কিতাবের মধ্যে রওয়ায়াত করেছেন। ইবনে জাওজি সাফাতুস সুফার মধ্যে রওয়ায়াত করেছেন। ইমাম ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবির 80 ভলিউম, 80টা খণ্ড তার মধ্যে রওয়ায়াত করেছেন। ইমাম হালাবি তার সিরাতে হালাবিয়ার মধ্যে রওয়ায়াত করেছেন, আরো অন্যান্যরা রওয়ায়াত করেছেন। এই হাদিসের রাবি আমর বিন সাঈদ, রাবিকে আমর বিন সাঈদ, তিনি বর্ণনা করছেন আন্না আবা তালিবিল ক্বাল, তিনি বলছেন নিশ্চয় আবু তালিব আলাইহিস সালাম বর্ণনা করেছেন। এখানে একটি কথা বলি, যদিও ফান্নে হাদিসের ইলম এসব আপনাদের পড়া নাই, কিন্তু আমরা বাংলা ভাষাতেই তো বুঝাচ্ছি, নিশ্চয়ই বুঝবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আমার অযোগ্যতা, আমি বুঝাতে পারছি না। তবে আমি আলেমদের জন্য আমি মেনলি বলতেছি, ফান্নে হাদিসের যে ইলম, যারা হাদিস গ্রহণ করেছেন, যেমন ইমাম বুখারী হাদিস গ্রহণ করার জন্য কত সতর্কতা অবলম্বন করতেন, এবং যদি জানতেন যে এই লোকটা জীবনে একবার মিথ্যা বলেছে তার হাদিস নিতেন না, জীবনে একবার মিথ্যা বলা প্রমাণিত হলে। এমনকি এটাও আপনারা শুনেছেন, এটা প্রচলিত বহু মাশহুর রয়েছে, ইমাম বুখারী বহু দূরে গেছেন হাদিস কালেক্ট করতে, কয়েকদিনের পথ সফর। শুনেছেন যে অমুক জায়গায় এক লোক আছে, তার কাছে নাকি সে অনেক হাদিস জানে, কালেক্ট আছে তার কাছে। তো বহু তার নাম শুনে বহু দিনের পথ অতিক্রম করে সেখানে গেলেন, গিয়ে খুঁজতে 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 বললেন এই লোকের বাড়ি কোথায়? বাড়ি থেকে বললেন নাই, বললেন যে বাইরে আছে। তো বলেন যে ছাগল বকরি টাকরি তো চড়াতো। তো গিয়ে দেখছেন যে ওই লোকটা একটা ছাগলকে ডাকছে, হাতে একটা খাবার নিয়েছে, ঘাস বা কিছু নিয়ে তাকে ডাকছে হাতে নিয়ে। খাবার দেখে ছাগলটা আসলো, যেই ছাগলটা আসলো খাবারটা ফেলে দিয়ে ছাগলটা কাপ করে ধরে নিল, মানে ছাগলটাকে ধরার জন্য আর কি। ছাগলটাকে তো ধরতে গেলে পালিয়ে যাবে, তার জন্য খাবার হাতে নিয়ে, বুঝতে পারছেন না, ধরতে ধরতে ছুটে বেড়াবে, তো ধরার জন্য লোভ দেখিয়ে আর কি, ইয়েস লোভ দেখিয়ে যে আসলো ফেলে দিল। এই দেখে ইমাম বুখারী ফিরে পালালেন। সাথী বলছে কি ব্যাপার, এত কষ্ট করে আপনি আসলেন, আবার আপনি তার সাথে কথাই বললেন না, ফিরে পালিয়ে যাচ্ছেন। তখন বললেন এ যদি একটা জানোয়ারকে ধোকা দেয় তাহলে আল্লাহর রাসূলের হাদিস বর্ণনার মধ্যে ধোকা দিবে না, তাতে বিশ্বাস কি আছে? বুঝতে পেরেছেন না? খাবার দেওয়ার নাম করে একটা জানোয়ারকে যদি ধোকা দেয়, তা আল্লাহর রাসূলের পবিত্র পাক কথা বলতে গিয়ে ধোকা দিবে না, এতে কি বিশ্বাস? এর আমি হাদিস নেব না। এত সতর্কতা অবলম্বন করেছেন, ইমানদার হলে, মুসলমান হলেও। সেখানে হাদিসে পাকের ফান্নে হাদিসের যে সিস্টেম, তাতে কোনো কাফের থেকে হাদিস নেওয়া জায়েজ নাই, রিওয়ায়াত নেওয়া জায়েজ নাই। যদি ফান্নে হাদিসের কোনো ইলম থাকে এখানে কোনো আলেমের, আপনি আমাকে দাঁড়িয়ে বলুন যে কোথাও রয়েছে কিনা যে কোনো কাফের থেকে হাদিস নেওয়া যদি জায়েজ হয়ে থাকে, বা কোনো ইমাম বা কোনো মুহাদ্দিস, কোন মুহাদ্দিস, হাজার হাজার মুহাদ্দিস রয়েছে, হাদিসের কিতাব আছে, যে কোন মুহাদ্দিস কাফের থেকে হাদিস নিয়েছেন। এখানে ইবনে হাজার আসকালানির মতো আসমাউর রিজালের সবচেয়ে বড় মুহাদ্দিস, তিনি তার হাদিসের কিতাবে হাদিস রওয়ায়াত করছেন আমর ইবনে সাঈদ থেকে, তিনি আল্লাহর রাসূলের সাহাবী, তিনি বলেন আবু তালিব আলাইহিস সালামকে বর্ণনা করেছেন, অর্থাৎ রাবি আবু তালিব। আবু তালিব আলাইহিস সালাম যদি কাফের হন, তার থেকে হাদিসের রিওয়ায়াত কিতাবে কি করে জায়েজ হয়? ঠিক বুঝতে পেরেছেন না? উনি যদি ঈমান না এনেছেন তাহলে উনার থেকে রিওয়ায়াত কিতাবে কি করে জায়েজ হয়? তুমি ইবনে হাজার আসকালানি, যিনি আসমাউর রিজালের ফান্নে হাদিসের সবচেয়ে বড় আলেম, তার চেয়েও তুমি বড় আলেম, তার চেয়েও তুমি বড় জান্নাতওয়ালা, তিনি তাকে হাদিস নিয়েছেন, তিনি
হাদিস নিয়েছেন আবু তালিব আলাইহিস সালাম থেকে, এবং হাদিস নিচ্ছেন কে? রাসূল পাকের সাহাবী আমর ইবনে সাঈদ, আমর ইবনে সাঈদ রাদিয়াল্লাহু রাসূল পাকের সাহাবী। তো রাসূল পাকের সাহাবী হযরত আবু তালিব আলাইহিস সালাম থেকে হাদিস নিচ্ছেন, তার মানে রাসূল পাকের সাহাবায়ে কেরামদের আকীদা ছিল এবং ফান্নে হাদিসের যারা ইমাম মুহাদ্দিসিনে কেরাম তাদের আকীদা ছিল হযরত আবু তালিব আলাইহিস সালাম মুমিন ঈমানদার ছিলেন। হাদিসটি কি? যে আবু তালিব আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব পিপাসার্ত। ওই যে মরুভূমি যেটা বলছিলাম না, মরুভূমির মধ্যে চলে গেছেন, আমি খুব পিপাসার্ত, তৃষ্ণার্ত। তখন আমি কোথাও পানি পাচ্ছি না খুঁজে। রাসূল পাক চতুর্দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন কোথাও পানি নাই। যেই দেখেন পানি নাই, আমার চাচা পিপাসার্ত, উনি সময় ধরে রাখতে পারলেন চাচা পিপাসার জন্য, সঙ্গে সঙ্গে ওখানে গোড়ালি দিয়ে হাফেজ ইবনে কাসির এবং ইবনে আসাকির, যাদের নামগুলো আমি আগেই বলে দিয়েছি, ইবনে হাজার আসকালানি তাক বাইর করছেন, রাসূল পাক ওই মরুভূমিতে গোড়ালি দিয়ে আঘাত মারলেন, আর যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে পানির ঝর্ণা বেরিয়ে গেল। দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে হে আমার চাচা, এই ঝর্ণা আপনার জন্য, তৃপ্তি ভরে পানি পান করুন। আবু তালিব আলাইহিস সালাম পানি পান করলেন। দেখুন, দুনিয়াতেই যে রাসূল পাক যে চাচার পিয়াস সহ্য করতে না পারেন, কিয়ামতের দিনে তার পিয়াস কি করে সহ্য করবেন? জানি না কত লাখ ঝর্ণা আবু তালিব আলাইহিস সালামের জন্য কিয়ামতের ময়দানে থাকবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। আচ্ছা ভাই, আপনাদের এখানে একটা বিয়ে, ধরুন একটা বিয়ে পড়াবেন, তো আপনাদের মাওলানা নাসির সাহেবকে বললেন, তো নাসির সাহেব বললেন, ভাই আমার তো একটা দাওয়াত আছে, আমি আসতে পারবো না, লোক যাবে। এখন লোক আসছে না, তাহলে কই আপনার লোক কই? বেচারা মাওলানা নাসির সাহেব অনেক খুঁজেছেন, সবারই দাওয়াত পাইনি, যে করেছে কি একটা মন্দির থেকে একটা পুরোহিতকে পাঠিয়ে দিয়েছে। বিয়ে পড়া নিয়ে দরকার। এখন গাড়িতে যাচ্ছে, গাড়ি থেকে যখন নামছেন দেখছেন এত বড় টিক্কিওয়ালা, মাথাটা নেড়া, এখানে টিক্কি এক পুরোহিত নামতেছে। বলে নাসির সাহেবকে ফোন করলো, ভাই আপনার ইমাম সাহেব কই? বলে টিক্কিওয়ালা একটা যায়নি, ব্রাহ্মণ। হ্যাঁ ব্রাহ্মণ। তো হ্যাঁ গেছে, তো ওই বিয়ে পড়াবে। আপনার ভাই নাসির সাহেবের উপর আর বিশ্বাস থাকবে না? আর কোনোদিন দায়িত্ব দিবেন কি বলুন? না না, নৌকে দিয়ে বিয়ে পড়াবেন? কেন পড়াবেন না? ও তো পড়াতে জানে, ও তো হিন্দু ভাইদের বিয়ে পড়ায় না? তো আপনি কেন নিবেন না? তার পড়া নিবেন না কেন? উত্তর নাই। আছে কেন নিবেন না? মুসলমানের আকীদা, তার কারণ তার ঈমান নাই, ইসলামে আসে নাই। আপনি আপনার ছেলের বিয়ে কাফেরের দ্বারা পড়া, কাফেরের কাছ থেকে পড়িয়ে নিবেন না, এটা জায়েজ নাই। ভাই আপনার বিয়ে কাফের পড়াতে পারবেন না, আর আল্লাহর নবীর বিয়ে কাফের পড়িয়েছিলেন? নবীজির বিয়ে কে পড়িয়েছেন? রাসূল পাক যে খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের সাথে প্রথম যে শাদী মোবারক হয়, রাসূল পাকের বয়স ছিল 25 বছর আর খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের বয়স ছিল 40 বছর। তো যখন বিয়ে পড়ালেন, পহেলা বিয়ে খাতুনে জান্নাত আম্মা জানের সাথে, খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের সাথে, এই বিয়ে কে পড়িয়েছেন? কে? তাদের দরকারই নাই, এটা মাশহুরই আছে। বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামাযাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, এর মধ্যে কোনো ইখতিলাফই নাই, মতভেদই নাই। বিনা মতভেদে প্রত্যেকে এটা জানে, মানে, বিশ্বাস করে যে রাসূল পাকের বিয়ে পড়িয়েছিলেন আবু তালিব আলাইহিস সালাম। কে পড়িয়েছেন? হযরত আবু তালিব। এবং কিতাব ইবনে জাওজি, তারপর আমি কিতাব দিতেছি, ইবনে জাওজি, ইমাম বুরহানুদ্দিন হালাবি তার তাফসিরে হালাবিতে, সিরাতে হালাবিয়াতে, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি মাদারিজুন নবুওয়াতে, ইমাম সুহাইলি এবং আল্লামা আহমদ জাহনি দাহলান এবং ইমাম ইবনে খালদুন তার তারিখে খালদুনে মুহাদ্দিসিনে কেরামের জামাতে রওয়ায়াত করেছেন খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের সাথে যখন রাসূল পাকের শাদী মুবারক হয়, এই বিয়ে পড়িয়েছিলেন হযরত আবু তালিব আলাইহিস সালাম। কে? আচ্ছা, এই বিয়ের যে মাহার মানে আপনাদের কি বলে? দেনমোহর বলে নাকি? দেনমোহর আরবিতে তো মাহার বলে, তো মহারানা বলে, দেনমোহর বলে, যাই বলে, ওটা মাহার। তো মাহার, দেনমোহর বা মহারানা বা মাহার, রাসূল পাক যে বিয়ে করলেন, শাদী মুবারক দিলেন আবু তালিব আলাইহিস সালাম, তা এই বিয়ের মহারানা আবু তালিব আলাইহিস সালাম নিজের পকেট থেকে দিয়েছিলেন। এবং
খুতবায়ে নিকাহ, বিয়ের খুতবা হযরত আবু তালিব আলাইহিস সালাম পড়েছিলেন এবং খুতবা শুরু করেছিলেন আলহামদুলিল্লাহ দিয়ে। সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই যে উনি খুতবা পড়েছিলেন। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আপনাদের দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদী মোবারকের বিয়ের দেনমোহর আবু তালিব আলাইহিস সালাম নিজের পকেট থেকে দিয়েছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বিয়ে জান্নাতে হয়েছিল। কার সাথে? বিবি হাওয়া আলাইহিস সালামের সাথে। উনার সাথে যখন বিয়ে হলো তো আদম আলাইহিস সালামকে রাসূল পাক বললেন, এমনকি দেওবন্দীদের কিতাব তাবলীগি নিসাব কিতাবের ফাজাইলে দুরুদ চ্যাপ্টারেও আছে এই ওয়াকিয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, হে আদম, বিয়ে হয়ে গেছে কিন্তু আপনি এখন ওনাকে স্পর্শ করতে পারবেন না। বলে, কেন? বিয়ে যে হয়ে গেছে আমি স্পর্শ কেন করতে পারবো না? বলে, যতক্ষণ মাহার আদা না করবেন, দেন মাহার। বলে, মাহার কি? বললেন, আপনার জন্য মাহার হচ্ছে যে আপনি রাসূল পাকের উপরে এক রিওয়ায়াত অনুসারে 3 বার আর এক রিওয়ায়াত অনুসারে 20 বার 20 বার আপনি আখেরি নবী মুহাম্মদ মুস্তাফার উপর দরুদ পাক করে দেন। মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে রাসূল পাক হযরত আদম আলাইহিস সালাম রাসূল পাকের উপর দরুদ পাক পাঠ করলেন মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে। ওটা মাহার হয়ে গেল। দেখুন কেন এই আদম আলাইহিস সালামের বংশধরের ভিতরে আখেরি নবী আসবেন, এই জন্য এনার খানদান হতে যেহেতু আখেরি নবী আসবেন এনার নাসাল থেকে, এই জন্য এনাদের দুজনের শাদী মুবারকের মাহার করলেন নবীজির উপর দরুদ পাক। আর নবীজির শাদী মুবারকের মোহর কাফেরের পকেট থেকে, হ্যাঁ, তার মোহর কাফেরের পকেট থেকে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে তিনার শাদী মুবারকের মোহর যার মাধ্যমে আওলাদ কিয়ামত তক থাকবে, তিনার মোহর হবে উত্তম ব্যক্তির পকেট থেকে। অতএব প্রমাণিত আবু তালিব আলাইহিস সালাম উত্তম ব্যক্তি, উত্তম মুমিন, আল্লাহর ওয়ালি ছিলেন উনি। এবং আমরা আমাদের বিয়ে কাফির ও মুশরিকদেরকে দিয়ে পড়াবো না, কাফির ও মুশরিকদেরকে দিয়ে আমরা পড়াবো না। এটা পড়ানো শরীয়তে জায়েজ নাই, পড়াবো না। জায়েজ হলো যদি বলেন যে না জায়েজ নাই কিন্তু মুমিনকে দিয়ে পড়ানো ভালো, তাও পড়াবেন না। আচ্ছা, যে কোনো মুসলমানকে দিয়ে তো পড়ানো জায়েজ নাকি? জায়েজ তো, যে কোনো মুসলমান ইমামই পড়াতে পারে। কিন্তু আপনি পড়াবার জন্য বড় মসজিদের ইমামকে খুঁজেন কেন? আপনার যে কোনো মৌলভী সাহেব পড়াতে পারে, একজন দেওবন্দি মৌলভী পড়াতে পারে, সেটা মুসলমান। বেরেলি মৌলভী পড়াতে পারে, সেটা মুসলমান। নিবেন পড়া, তার বিয়ে পড়া নিবেন না? কি করেন যে বড় মসজিদ থেকে বলেন যে একটা ইমাম সাহেব দেন, কি নাসির সাহেবকে বলেন একটা দেন। কারণ কি? যে আমরা কাদেরিয়া সিলসিলার লোক, তো ইমাম আমরা চাই কাদেরিয়া সিলসিলা থেকে। যিনি আমার ছেলের বিয়ে পড়াবেন তিনিও যেন আমার তরিকার লোক হন। এটা আপনার বিশ্বাস। আপনার যেখানে বিশ্বাস যে আমার ছেলের বিয়ে তরিকার লোক পড়াবে, হ্যাঁ, আর আমাদের নবী সকল নবীর নবী, সকল রাসূলের রাসূল, সাইয়্যিদুল মুরসালিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে পড়িয়েছেন আবু তালিব আলাইহিস সালাম। তাহলে তার শাদী মোবারক যিনি পড়িয়েছেন, খুতবায়ে নিকাহ বিয়ের খুতবা যিনি পড়িয়েছেন, রাসূল পাকের যিনি পড়ালেন, সেই আবু তালিবের মর্যাদা তাহলে কোথায়? বুঝতে পেরেছেন না? একটি হাদিস বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিচ্ছি আপনাদেরকে। একটা হাদিস, এই হাদিস শরীফটি রিওয়ায়াত করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দুররে মানসুরে শেষ খণ্ডে সূরা লাহাবের তাফসীরে, এবং ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবিরে 66তম খণ্ড, বেইরুত লেবানন প্রিন্ট, 312 পৃষ্ঠা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, তিনি বর্ণনা করেন কোরআনে পাকের তাফসীর তাব্বাত ইয়াদা আবু লাহাবি ওয়া তাব, এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে প্রেরিত করা হয়েছে, আল্লাহ পাক রাসূল হিসাবে প্রেরণ করেছেন, আর আমার 4 চাচা এখন আছে। কয় চাচা? 4। একজন হচ্ছে হযরত আব্বাস, আমার চাচা, যার কুনিয়াত আবুল ফজল, এবং তার আওলাদের জন্য কিয়ামত দিবস পর্যন্ত আল্লাহর অনুগ্রহ থাকবে। আরেকজন চাচা হযরত হামজা, তার কুনিয়াত আবু ইয়ালা। তারপরে বললেন আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার সম্মান এবং মর্যাদা উঁচু করে দিয়েছেন। আরেকজন আমার চাচা, তার নাম আব্দুল উজ্জা, যার কুনিয়াত আবু লাহাব।
যার কুনিয়াত আবু লাহাব। লাহাব। অতঃপর আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন, আর তাতে তাকে অত্যন্ত প্রজ্বলিত করা হচ্ছে। এরপর বলছেন আরেকটি আমার চাচা আছে, শুনুন মন্দির, আরেকটি আমার চাচা আছে, আরেকজন চাচা, তার নাম আব্দে মানাফ। নাম কি? আব্দে মানাফ। আর কুনিয়াত নাম আবু তালিব। আবু তালিবটা কিন্তু নাম না, আবু তালিব মানে তালেবের আব্বা, মানে উনার আরেক শাহজাদার নাম মৌলা আলী আলাইহিস সালামের ভাইয়ের নাম তালিব, বুঝতে পেরেছেন? তার আব্বা, এই জন্য বলে আবু তালিব। এবং উনার আরেকটি নাম আছে আবু তালিব আলাইহিস সালাম, সেটা হচ্ছে ইমরান। কি নাম? ইমরান। তো এখানে বলেছেন যে আমার আরেক চাচা, তার নাম আব্দে মানাফ, তার কুনিয়াত আবু তালিব। তারপরে বললেন তার জন্য আল্লাহ পাক আবু তালিব আলাইহিস সালামের জন্য এবং আবু তালিব আলাইহিস সালামের আওলাদের জন্য কিয়ামত দিবস পর্যন্ত অনুগ্রহ ও ইহসান এবং রিফাত, উচ্চতা, বুলন্দি আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছেন। সুবহানাল্লাহ। আবু তালিব আলাইহিস সালামের জন্য আল্লাহ রাসূল বললেন ইনার জন্য কিয়ামত পর্যন্ত অনুগ্রহ রয়েছে আল্লাহর, ইহসান রয়েছে আল্লাহর, রিফাত মানে উচ্চতা রয়েছে, বুলন্দি রয়েছে, সম্মান রয়েছে। বুঝতে পেরেছেন না? আল্লাহ তাআলা আবু জাহেল কেটা হুজুর? আবু জেহেল ওটা ওনার নিজের চাচা না, ওটা আত্মীয়। চাচা বলা হয় আপন, হ্যাঁ আপন চাচা না, আপন চাচা আবু লাহাবটা আপন চাচা। বাড়ি বর্তমান তো ঘুম থেকে আসবে, হ্যাঁ ঘুম থেকে আসবে না, নিজের চাচা হচ্ছে এই চার, তখন যারা হায়াতে ছিল তার মধ্যে। তো দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব আলাইহিস সালামের জন্য দোয়াও করেছেন এবং বলেছেন যে ইনার বুলন্দি রয়েছে। এবং আবু তালিব আলাইহিস সালামের জন্য হাদিসে পাক আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে আল্লাহ পাক আমার চাচা আবু তালিব আলাইহিস সালামের জন্য আমার শাফাআতকে আল্লাহ কবুল করবেন। আবু তালিবের জন্য আলাইহিস সালাম, আমার চাচার জন্য আমি শাফাআত করব এবং এই শাফাআতকে আল্লাহ পাক কবুল করবেন। বলুন, অসংখ্য দলিল, কোরআন থেকেও দলিল রয়েছে আবু তালিব আলাইহিস সালামের উপরে, আরো অনেক। আপনারা এর চেয়ে আর কি দলিল চান? সূরা দোহার মধ্যে বলেছেন না, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআবা। আল্লাহ পাক বলেছেন আমি তাকে, রাসূল পাককে ইয়তীম পেয়েছি, তারপর তাকে আমি মুআজ্জাজ মুকাররম ঠিকানা দিয়েছি। তো উনার আব্বা আম্মা যখন ইন্তেকাল করলেন, ঠিকানা কোথায় পেলেন? আবু তালিব আলাইহিস সালামের কাছে। আবু তালিব আলাইহিস সালামের শানে আয়াত পাক আল্লাহ নাজিল করেছেন, যখন হে মাহবুব আপনাকে আমি ইয়তীম পেলাম, তো আপনাকে মুআজ্জাজ মুকাররম ঠিকানা আবু তালিব আলাইহিস সালামের ঘর আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম ঠিকানা, সূরা দোহা। এরকম কোরআন থেকে আমাদের কাছে অসংখ্য আয়াতে কারিমা রয়েছে। আসল কথা হচ্ছে মৌলভী সাহেবরা পড়ে না, কোন রকম সার্টিফিকেট নিয়ে নিয়েছে, এখন মসজিদে থাকতে পারলেই হলো, নামাজ পড়াবো, বিয়ে পড়াবো, পয়সা পাওয়া তো চলে আসছে, পেট চলে যাচ্ছে, আবার কষ্ট করে পড়ার কি দরকার আছে? বুঝতে পারছেন না? স্টাডি করতে হবে। এবারে দেখুন আমরা যে আকীদার উপরে রয়েছি, আমরা কোরআন পাক থেকে দলিল দিয়েছি, হাদিসে পাক অসংখ্য হাদিস, তাফসীর এবং তারিখ থেকে। তাহলে আমাদের আকীদা আবু তালিব আলাইহিস সালাম শুধু মুমিন না, ওলি আল্লাহ। এবং আবু তালিব আলাইহিস সালাম রাসূল পাকের বয়স যেদিন 2 বছর, সেই দিনই নবুয়তের এলান করেছিলেন, যেগুলো আমরা বললাম। তাহলে আমাদের আকীদা একমাত্র সঠিক রয়েছে। এরপরেও যদি কেউ খুঁজে না পান কেতাবে, আমাকে বলুন, যেটা আমরা কেতাবে পাচ্ছি না। বুঝতে পেরেছেন না? আর উনার নাম পাকে মিথ্যা মিথ্যা কোরআনের আয়াত তাফসীর বানিয়েছে। আমাকে একজন বলল, ফোন করেছিল ইন্ডিয়াতে, ফোন করে আমাকে বলল যে উনার উপরে কোরআনে আয়াত আছে। হ্যাঁ পড়ুন, আমি তাই বললাম। ওটা আমি তারপরে এখানে নোট রেখে দিয়েছি। আমি বললাম যে পড়ুন আয়াত পাক। তো আয়াত পাক করলো সূরা তাওবা। সূরা তাওবা কোরআন শরীফের এই আয়াত, যেটার 113, 114, সেটা হচ্ছে মাকানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি। এর বাংলা মানে হচ্ছে নবী ও মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয় স্বজন হয়। তাদের সামনে সুস্পষ্ট হলো যে ওই লোক জাহান্নামী। বুঝেছেন না? এই আয়াত, এই আয়াতের তাফসীরে ওরা বলে যে আবু তালিব আলাইহিস সালাম যখন ইন্তেকাল করছিলেন, তখন বলেন চাচা আপনি কালেমা পড়েন। তো উনি উনার দিকে তাকালেন, তখন আবু জাহেল আর একজন, দুজনে এসে বলল তুমি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দেবে, আব্দুল মুত্তালিবের ধর্ম ছাড়িও না। তো এটাও যদি বলে আব্দুল মুত্তালিবও তো মূর্তি পূজক ছিলেন না,
রসুল পাক ওনার আব্বা ওনার দাদা এই যে বংশ থেকে এসছে এনারা প্রত্যেকেই মিল্লাত ইব্রাহিমাই ছিলেন, তো তার ধর্ম ছাড়বেন না। তখন আবু জাহেলের দিকে একবার দেখলো, রসুল পাকের দিকে দেখে বলল, আমি আমার বাপ দাদার ধর্মেই থাকলাম, আমি আপনার কলেমা পড়লাম না। বুঝতে পেরেছেন না? তার উপরে এই আয়াতটা, তারপরে রসুল পাক বললেন, আমি ততক্ষণ পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবো যতক্ষণ আল্লাহ আপনাকে মাগফিরাত না করবেন। তাই উনি দোয়া করছেন ওনার জন্য। তার উপরে আয়াত নাজিল হয়েছে, নবী এবং মুমিনদের উচিত নয় যে মুশরিকের জন্য দোয়া করা। উনি মুশরিক ছিলেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত বড় গাঁজাখড়ি কথা! আমি সঙ্গে সঙ্গে বললাম, এটা কোন সূরা? বলে সূরা তাওবা। সূরা তাওবা কখন নাজিল হয়েছে? সূরাতুল মাক্কি না মাদানী? আপনি এখনই কোরআন খুলে দেখেন, প্রত্যেক সূরার উপরে লেখা আছে সূরার নাম, যে কোন সূরা সূরাতুল মাক্কিয়া, কোনটা সূরাতুল মাদানিয়া। যেটা মদিনা শরীফে নাজিল সূরাতুল মাদানী, আর মক্কা শরীফে মাক্কি। তো সূরা তাওবা নবম হিজরিতে নাজিল হয়েছে। কত হিজরিতে? এবং উপরেই লেখা আছে সূরাতুল মাদানিয়া। আর আবু তালিব আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে কখন? মক্কা শরীফে। হিজরতের 3 বছর আগে হযরত আবু তালিব আলাইহিস সালাম এবং খাদিজাতুল কুবরার একই বছরে ইন্তেকাল হয়েছিল। এবং আল্লাহর নবী এত কান্না করেছেন আবু তালিব আলাইহিস সালামের ইন্তেকালে, জীবনে এত কাঁদেননি। ওই জন্য ওই বছরটাকে বলা হতো আমুল হুজুন, মানে কান্নার বছর। নবী পাক কাফেরের জন্য কাঁদবেন? আচ্ছা, যাই হোক, তো মক্কা শরীফে যখন হিজরত করেননি, হিজরতের 3 বছর আগে উনার ইন্তেকাল হয়েছে। আর নবম হিজরি মানে হিজরতের 9 বছর বাদ আয়াত নাজিল হচ্ছে। তা 9 আর 3 কত হয়? 12। তার মানে আবু তালিব আলাইহিস সালামের ইন্তেকালের 12 বছর পরে আয়াত পাক নাজিল হয়েছে। এটাকে চাপিয়ে দিয়েছে ওনার ঘাড়ে। তো কি করে ওনার উপরে হলো? সঙ্গে সঙ্গে মৌলভী সাহেব চুপ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? একজনের হাদিস আর একজনের উপরে। এই ঘটনাটার শানে নজুল হলো, সেটাও আমি পরে তাফসীর থেকে কোট করেছি। এটার প্রকৃত শানে নজুল হলো তিরমিজি শরীফের একটা হাদিসে পাক। ইমাম তিরমিজি হাদিস এর শানে নজুল বয়ান করেছেন। তিরমিজি শরীফ কিতাবুত তাফসীর, তিরমিজি শরীফের হাদিস। এবং আল্লামা সুয়ুতী তাফসীরে দুররে মানসুর 3য় খণ্ডের 853 পৃষ্ঠা, শুআবুল ঈমান 7ম খণ্ডের 41 পৃষ্ঠা এবং তাফসীর কবির 16তম খণ্ডের 214 পৃষ্ঠা। হযরত মাওলা আলী আলাইহিস সালাম বর্ণনা করেছেন যে আমি এক ব্যক্তিকে, উনি বলেন, আমি এক ব্যক্তিকে দেখলাম মদিনা শরীফে এক মুশরিক তার মা বাবার জন্য দোয়া করছে। যখন মাগফিরাতের জন্য দোয়া করছে, তখন তার মাওলা আলী আলাইহিস সালাম রাসূল পাক তাকে বললেন যে তুমি মুশরিক মা বাপের জন্য দোয়া করছো কেন? এটা তো পৌঁছাবে না, ও তো মূর্তি পূজা করতে করতে মারা গেছে। তখন বলে, ইব্রাহিম আলাইহিস সালাম যে ওনার আব্বার জন্য দোয়া করেছিলেন, উনি বললেন ওটা ওনার আব্বা মুশরিক ছিলেন না, যাকে আজর বলা হয় উনি মুশরিক ছিলেন, ওটা ওনার চাচা ছিল। আর যিনি ওনার আব্বা ছিলেন তারেক, উনি মুমিন ছিলেন। রাসূল পাকের যেমন আব্বা ইন্তেকাল করেছিলেন, ওই রকম উনার আব্বা ইন্তেকাল করেছিলেন, তারেক তার নাম। তখন আজর উনাকে মানুষ করেছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াদা করেছিলেন তাকে কোন একটা ব্যাপারে, তার জন্য ওয়াদা ওটা উনি পালন করেছেন। তারপরে মাওলা আলী আলাইহিস সালাম রাসূল পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি তার মুশরিক পিতামাতার জন্য দোয়া করতেছিল, আমি তাকে প্রশ্ন করাতে এই কথা বলেছে। তখন আল্লাহ পাক এই আয়াত পাক নাজিল করলেন যে কোন মুমিন ব্যক্তির উচিত নয়, নবী বা মুমিনদের জন্য উচিত নয় মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করা, যদিও তার নিকট আত্মীয় হয়। বুঝতে পেরেছেন? তো একজনের জিনিস উনাকে মানবে না, উনার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আর এটাও জেনে রাখবেন, আজর রাসূল পাক ইব্রাহিম আলাইহিস সালামের চাচা, আব্বা না, ওটা চাচা। কারণ চাচা বাপের মাকামে। যে অনেক সময় এখন আমাদের দুনিয়া এখানেও তো রয়েছে, বলে না যে বড় আব্বা, মেজো আব্বা, সেজো আব্বা বলে না? নিজের আব্বা আব্বা, আবার বড় চাচাকে বলে বড় আব্বা, মেজো চাচাকে বলে মেজো আব্বা। তো উনি যেহেতু মানুষ করেছেন, এই জন্য ওনাকে ওনার আব্বা বলা হতো, কেন ওনার আসল আব্বা ইন্তেকাল করেছিলেন। তার নাম, এমনকি হাফেজ ইবনে কাসির তার কাসাসুল আম্বিয়াতেও লিখেছেন যে আজর ওনার আসল আব্বা নয়, ওটা চাচা। তাকে আব্বা বলা হয়েছে, যে আব্বা বলা হতো, বাপের ভূমিকা পালন করেছিলেন উনি, মানুষ করেছেন তিনি এই জন্য। কিন্তু উনার আব্বা তারেক, আপনাদের বাংলাও হয়ে গেছে, দেখবেন কি বইটার নাম এখনই বললাম, কাসাসুল আম্বিয়া, বাংলা হয়ে গেছে। আপনার কিতাব খুলে দেখবেন, সেখানে তার আব্বার নাম তারেক।
তো যাই হোক, আমরা আমাদের আজ বক্তব্য থেকে এইটুকু বুঝতে পারলাম যে মৌলা আলী আলাইহিস সালামের আব্বা যান, হাসান হুসাইন আলাইহিস সালামের দাদা যান, রসুল পাকের চাচা যান, যার নাম হযরত আবু তালিব আলাইহিস সালাম, এই নামে পরিচিত। তিনি একজন মুমিন, এবং যখন কেউই ইসলাম আনেনি তারও আগে থেকে উনি ইমানদার ছিলেন, উনি আল্লাহর ওয়ালি ছিলেন। আর তাকে যে ইমানদার ভাববে না সেই বেঈমান হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন যেন সঠিক রাস্তায় থাকতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন। এই যে আমাদের জনতা এরা তো অনেক অনভিজ্ঞ, বুঝছেন? আমাদের এই জায়গায় রেওয়াজ আছে এই যে সেজদা সম্পর্কে আপনি 5টা সেটা বলতে গেলে অনেক টাইম লাগবে। মিনিটের ভিতরে আমরা এইটার উপরে গত বছরও আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন, এটার উত্তর আমি দিয়েছি। গত বছর প্রশ্ন করেছিলেন, এখানে আমার মনে আছে, দুইটা দিনই বলি। আমি উত্তর দিয়েছি। এখন আপনাকে তাহলে আমাকে যেটা টাইম ছিল সেই টাইমে উঠাতে হতো, আপনি সে টাইমে উঠাননি, 1 ঘন্টা পরে আমাকে উঠিয়েছেন প্রায়, বুঝতেছেন না? কথাগুলো আমরা করতে সহজ শুনছিলাম তো। হ্যাঁ, খালি সেজদা জি। কয় প্রকার এই কিন্তু এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়, মানুষ বুঝতে পারবে না, বুঝতে পেরেছেন না? আচ্ছা, তাও যখন বললেন আমি এক কথা দিলে বলি, যখন বললেন এটার উপরে আমার ইউটিউবে প্রচুর ওয়াজ আছে, আপনি চাইছেন এখানকার লোককে শোনাবার জন্য, তো একটা মাইক নিয়ে আসবেন, এনে ইউটিউব থেকে চালিয়ে দিবেন, হ্যাঁ জি শুনবে, শোনার পর খুঁজে না পেলে আমার কাছে নিয়ে আসবেন তাকে। এবং আমি আপনাদের বাংলাদেশে সাজদায়ে তাজিমের উপরে কমপ্লিট 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ধরে বক্তব্য দিয়েছি। একটা নয়, ইউটিউবে বাংলাদেশের বুকে রাজবাড়ী, পাবনা এবং রাজবাড়ির বিভিন্ন জায়গায় না হলেও 5-7টা ওয়াজ আছে, মিনিমাম 5 থেকে 7টা এই সাজদায়ে তাজিমের উপরে ওয়াজ রয়েছে। এবং এই ওয়াজ শুধু কোরআন পাক থেকে, হাদিস পাক থেকে বলার টাইমই পাইনি, বুঝেছেন না? হয়তো 2-1 জায়গায় 2-1টা হাদিস বলেছি। সাজদা একটা জিনিস জেনে রাখেন, আমি এক কথাই বলি, আর কতটা বোঝাতে পারবো আমি জানি না। সাজদা 2 প্রকার। কয় প্রকার? এই যে আমরা জানি একটা সাজদায়ে ইবাদত, সাজদায়ে, আর একটা সাজদায়ে তাজিম। সাজদায়ে ইবাদত শুধু আল্লাহর জন্য খাস, এই যে এটা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না, জায়েজ নাই। এই সাজদার নিয়ম আছে, প্রথমে ওযুর হালতে থাকতে হবে, কিবলামুখী হতে হবে কাবার দিকে, এবং কাবার দিকে মুখ করে আপনাকে সাজদায় যাওয়ার নিয়ম আছে যে প্রথমে 2 হাঁটু যাবে, তারপর 2 হাত যাবে, তারপরে নাকের ডগা যাবে, তারপরে কপাল মাটিতে যাবে, তারপর দৃষ্টি নাকের ডগার দিকে থাকবে, তারপরে পড়তে হবে কমপক্ষে মিনিমাম সুবহানা রাব্বিয়াল আ'লা, পড়তে হবে কত কি? সুবহানা রাব্বিয়াল। এর মধ্যে যদি একটা বাদ হয় সাজদায়ে ইবাদত হলো। ধরেন আপনি সব করলেন, ওযু ছিল না, হবে না? আচ্ছা, ওযু আছে, সবই করলেন, আগে হাঁটু গেল, পা গেল, নাক গেল, কপাল গেল, সুবহানা রাব্বিয়াল আ'লাও বললেন, কাবার দিকে হয়নি, অন্য দিকে হবে? হবে না। আপনি কাবার দিকে করলেন, সবই করলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা বললেন না, হবে? কিংবা ইচ্ছাকৃত ভাবে মাথা মাটিতে ঠেকালেন কিন্তু নিয়মে করেননি, ভুলবশত হলে ওটা আল্লাহ পাক মাফ করবেন, ওটা ফরজ নাই। ইচ্ছাকৃত ভাবে যদি আপনি তারতিবে গন্ডগোল করেন, সাজদা হবে না, ইবাদত হলো, এটা হচ্ছে সাজদায়ে ইবাদত। সাজদায়ে তাজিম এটা আবার সবার জন্য নয়, সব পীরের জন্য নয়, কারণ এর কোরআন থেকে দলিল রয়েছে। এটা একমাত্র আল্লাহ পাক নিজের নূর থেকে যে নূরকে সৃষ্টি করেছেন রাসূল পাক, আর রাসূল পাকের যে আওলাদ পাক যে নূর, এই নূরে মুহাম্মাদির জন্য শুধু। আম কোন পীর কেউ সাজদা করা তাজিম যাবে না। এই সাজদায়ে তাজিমের জন্য ওযু থাকতে হবে, তার কোনো মানে নাই। আগে নাক, আগে কপাল যাবে, তার কোনো মানে নাই। কিবলার দিকে মুখ নয়, উনি যেদিকে রয়েছেন, উত্তর হতে পারে, দক্ষিণ হতে পারে, পশ্চিম হতে পারে। এখন প্রশ্ন, এটা জায়েজ কিনা? জায়েজ শুধু নয়, এটা আল্লাহর হুকুম। আল্লাহ পাক আদম মানুষ সৃষ্টি করার পর প্রথম কোন কাজের হুকুম দিয়েছিলেন বলেন তো? নামাজের, না রোজার, না হজের, না যাকাতের? আদমের সেজদা করার জন্য। তাই না? এই কোরআন আদম আলাইহিস সালামকে যেই সৃষ্টি করলেন, বলেন রূহ দাও, রূহ বেরিয়ে চলে আসছে, রূহ দিতে বললেন, বেরিয়ে চলে আসছে, থাকছে না। তখন আল্লাহ পাক বললেন নূরে মুহাম্মাদি দিয়ে দাও, মানে অন্ধকারে থাকতে পারছে না। যেই নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন, রূহ দাঁড়িয়ে গেল, আর তখন আদম আলাইহিস সালাম চোখ খুললেন। আর যেই চোখ খুললেন, আল্লাহ পাক বললেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। কোরআন সূরা বাকারা। ওদের বলে দিয়েছে, এরা সাথে সাথে দেখতে দেখতে এরাই আলেম হয়ে গেছে, বুঝেছেন না? সোহবাত 34 নম্বর। সাথে থাকতে থাকতে যারা থাকে, সোহবাতটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমিও তো যা পেয়েছি আমার মুর্শিদের সোহবাত থেকে। তো
সূরা আল বাকারা 34 নম্বর আয়াত, ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু আদামা, আল্লাহ পাক বলেন আমি যখন হুকুম করলাম সকল ফেরেশতাদেরকে সাজদা করো আদমকে, ফাসাজাদু, সব ফেরেশতা সাজদা করলো কাকে? লি আদম, লি আদম, আল্লাহকে নয়, আল্লাহকে তো করছে আগে থেকে আল্লাহ করছে, এবার আদমের সামনে করো। ফাসাজাদু, অন্য আয়াতে এসেছে ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা একযোগে সিজদা করলো। ফেরেশতাদের যে সর্দার ছিল 6 লক্ষ বছর ইবাদত করেছিল, ইবাদত করতে করতে লৌহে মাহফুজে পৌঁছে গেছিল, আবা ওয়াস্তাকবারা, ও ইনকার করলো, অস্বীকার করলো এবং তাকাব্বুর করলো, বললো আমি সিজদা করব না। কানা মিনাল কাফিরিন, কাফির হয়ে গেল। এটা কি? কোরআন। এটা কি? আচ্ছা, কোরআন কি জন্য নাজিল হয়েছে? আল্লাহ পাক কোরআন কি জন্য নাজিল করেছেন? খামাখা না, হেদায়েতের জন্য। বলুন এটা থেকে কি হেদায়েত পেলেন? একটা ইলেকট্রিক পোলে লেখা আছে 220 ভোল্ট কারেন্ট, আর কিছু লেখা নাই। একটা মাথার খুলি, যেটা আমাদের দেশে থাকে, আপনাদের থাকে কিনা জানি না, মাথার খুলি আঁকা থাকে, দুটো হাড়ে নিগুনিত চিহ্ন করা থাকে, আর লেখা থাকে ডেঞ্জার, আপনাদের বিপজ্জনক, বা বাংলায় লেখা সাবধান, আর কিছু লেখা নাই। আপনি ওটা দেখে কি বুঝলেন? ওটা দেখে কি বুঝলে? আর কিছু লেখা নাই। আর খালি বিপজ্জনক নয়, যে খুলি আছে দুটো হার, তো তুমি ওরকম হয়ে যাবে ওই খুলিটার মতো, তো সবকে শেষ করে দিবে। এটা লেখা নাই, কিন্তু এটা থেকে হেদায়েত, শিক্ষা। আল্লাহ যে কোরআনে সাইনবোর্ড টাঙিয়ে দিলেন, তুমি তো 100 বছর হাত পাও না। ইবলিস এখনো বেঁচে আছে, 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, ও জিন ছিল, এত ইবাদত করেছে ফেরেশতাদেরকে অতিক্রম করে গেছিল। এবং মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার তাকে আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। লৌহে মাহফুজে ইবাদত করতে করতে পৌঁছে গেছিল, যার কোনো গুনাহ ছিল না, লৌহে মাহফুজে পৌঁছে গেছে। ফেরেশতাদের মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের যে টিচার, যার এত ইবাদত, আল্লাহকে এত সাজদা করেছে, জমিনে যদি বিছানো হয় একটা সুচ রাখার জায়গা হবে না। সেই ইবলিসকে স্মরণ করো, শুধু একটি সাজদা আদমের সামনে করেনি, কানা মিনাল কাফিরিন, কাফির হয়ে গেল। সে সাজদা না করলে যদি কাফির না হয়, তুমি কি হবে? মুল্লা কি হবে? বুঝতে পেরেছেন না? এখানে কি বলা হয়েছে এটা তোমাদের জন্য না জায়েজ কোরআনে? না। বুঝতে পেরেছেন না? তাহলে সাজদার হুকুম হলো, সাজদা করলেন কারা? কারা করলেন? আর ইনকার করলো কে? অস্বীকার করলো কে? তো সাজদা করা ফেরেশতা নিষ্পাপদের কাজ, অস্বীকার করা ইবলিসের কাজ। অর্থাৎ যারা অস্বীকার করতেছে, এরা ইবলিসের ফলো করতেছে। ইবলিসের ফলো হচ্ছে না। যারা ইনকার করছে, তো ইবলিসকে অনুসরণ করছে, তাই না? ইবলিস বলেছিল করবো না, এরাও বলতেছে করবো না। তো এই সাজদা করার হুকুমটা কার? তা আল্লাহ হুকুম দিয়েছেন। আল্লাহ হারাম কাজের হুকুম দিবেন? কোন কিতাবে এসেছে? আমাদের কিতাব কোরআনে এসেছে। এইরকম একটা না, অজস্র আয়াত পাক এসেছে। আবার ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছেন, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। যখন মিশরে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে পেলেন, তখন তার 11 ভাই, বাপ, মা, ওয়া খাররু লাহু সুজদান, ইউসুফ আলাইহিস সালামের সামনে সিজদা করলেন। তো পয়গম্বর সাজদা করছেন, পয়গম্বর সাজদা নিচ্ছেন। সব নবীরা সব হারাম কাজ করতেছেন, মোল্লারা ঠিক কাজ করতেছে। বুঝতে পেরেছেন? মিশকাত শরীফের হাদিস 396 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 396। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু খুজাইমা রাদিয়াল্লাহু আনহু হাদিস riwayat করেছেন। উনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটি স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? কিতাবুর রুইয়া চ্যাপ্টারের 2য় ফসলের লাস্ট হাদিস। বলে কি স্বপ্ন? বলে আমি স্বপ্ন দেখতেছি যে আমি সাজদা করতেছি আপনার কপালে, আলা জাবহাতিন নবী, আলা জাবহাতিন নবী, আমি নবী পাকের কপালে সাজদা করছি। তাহলে নবী পাককে যে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখেন মিথ্যা? সত্য। সত্য। উনি বলেছেন আমাকে কেউ মিথ্যা দেখে না, সত্যি সাজদা করছেন। তারপরেও যেই বললেন তিনি, ইয়া রাসূলুল্লাহ, যে আমি আপনার কপালে সাজদা করিতেছি, সঙ্গে সঙ্গে নবী পাক শুয়ে গেলেন। বললেন তুমি যেটা স্বপ্নে দেখেছো ওটা বাস্তবায়ন করো, বাস্তবে একবার করো। তখন ফাসাজাদা আলা জাবহাতিহি, সঙ্গে সঙ্গে তিনি রাসূল পাকের কপাল মোবারকে সাজদা করলেন। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবেও আছে। এইরকম আমাদের কাছে অসংখ্য হাদিস। এবং কোরআনে যে বলে, কোরআনে একটি আয়াত যদি কেউ দেখাতে পারে যে নবীজি
বা নূরে মুহাম্মাদি বা আওলাদে নবী নূরে মুহাম্মাদিকে সাজদা করা নিষেধ, হারাম বা খারাপ বা করা যায় না করা ভালো, নেগেটিভ কোনো কথা যদি দেখাতে পারে, এটা আজ নয়, আমি 2011 সালে সেই চ্যালেঞ্জ করেছি, আজ পর্যন্ত চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করেনি। আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে 2011 সালে একটি আয়াত আওলাদে রাসূল, রাসূল আওলাদে রাসূল কোরআন পাক থেকে একটি আয়াত যদি কেউ দেখাতে পারেন যে নবী বা আলে নবী নূরে মুহাম্মাদিকে সাজদা করা হারাম কি নিষেধ কি উচিত নয় বা করা যায় তবে না করা ভালো, নেগেটিভ কোনো কথা একটি যদি দেখাতে পারেন, আমার চ্যালেঞ্জ। 2011 সালে প্রথম করেছিলাম, আজ পর্যন্ত একটা আয়াত কেউ আনতে পারেন নাই, আজও আমি করিতেছি এবং অল ওভার ওয়ার্ল্ড লাইভ টেলিকাস্ট হচ্ছে, সারা বিশ্ব থেকে আমার ওয়াজ লাইভ টেলিকাস্টের মাধ্যমে শুনছেন, আবার পরবর্তীতে ইউটিউবেও যাবে। আমার এনকার করার কোনো জায়গা নাই, তবে ভাই সাবধান, সব জায়গায় সাজদা জায়েজ, কারণ যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলে তখন সাজদা করতে বলেননি, বললেন যে আমি যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে নেব এবং ঠিকঠাক করে নিব আদম আলাইহিস সালাম এবং তাকে বিশুষ্ক করে নিব, অনেক দিন আদম আলাইহিস সালামের ডেড বডি বলা যাবে না, জি রুই তো আছে, স্ট্রাকচার পড়েছিল মাটিতে, আল্লাহ পাক শুকানোর জন্য রেখেছিলেন, অনেক দিন পর্যন্ত শুষ্ক হলো, তখনও সাজদা করতে বলেননি, বলেন নাফাকতু, আমি আদমকে তৈরি করে নিব, ঠনঠনে করে নিব, বিশুষ্ক করে নিব, অতঃপর নাফাকতু ফীহি মির রূহি, আমার রূহ থেকে যখন ফুঁক দিব, অর্থাৎ নূরে মুহাম্মাদি যখন প্রবেশ করাবো, ওয়া কাউনাহু সাজিদিন, তখন তোমরা একযোগে সাজদায় পড়ে যেও। একবার সাজদার হুকুমের আগে ট্রেনিং দিলেন যে আমি আদম তৈরি করতে যাচ্ছি, তৈরি তখনও করেননি, বলেন করবো, তাকে বিশুষ্ক করব, শুষ্ক করব, তখনও করবে না, তারপর ওয়া নাফাকতু ফীহি মির রূহি, যখন আমার রূহ থেকে ফুঁক দিব, মানে নূরে মুহাম্মাদি যখন প্রবেশ করাবো, কাউলাহু সাজিদিন, তখন তোমরা একযোগে তার সামনে সাজদায় পড়ে যেও, এই ট্রেনিং দিলেন। এরপর তৈরি করলেন, তৈরি করার পর বলেন আমি আগে শিখিয়ে রেখেছিলাম ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা সাজদা করো, তখন সবাই সাজদা করলেন ইল্লা ইবলিস। তো সাজদা না করা ইবলিসের কাজ, সাজদা করা ফেরেশতাদের কাজ, এবং এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ কোন যুগে কোন জামানায় হারাম কাজের আদেশ দিতে পারেন না। এ কথা যে মনে করবে যে তখন জায়েজ ছিল এখন না জায়েজ, তাহলে বলতে চাইছে তখন হারাম কাজ জায়েজ ছিল এখন হারাম না জায়েজ, ও কাফির হয়ে যাবে, আল্লাহর উপরে ফতোয়া চলে যাচ্ছে। কোরআন আমাদের সবচেয়ে বড় দলিল, এরকম অসংখ্য দলিল রয়েছে, এক কথায় বোঝানো সম্ভব নয়। ডিটেলে জানতে চাইলে ইউটিউবে সিজদায়ে তাজিমি বলে আমার অনেক ওয়াজ রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এত বিতর্ক কেন? সেটাই তো আমারও প্রশ্ন, প্রশ্ন তো আমারই, এই কোশ্চেনটা তো আমার, যে যেখানে কোরআনে কোথাও নিষেধ নাই, কি দুইজনই যে যেখানে কোরআনে নিষেধ নাই, আমি তো এখনো রয়েছি, আপনারা আমাকে একটি কোরআন থেকে আয়াত তুলে এনে দেখান। আমি একদিনের জন্য বাংলাদেশ আসছি না, যখনই আসি ফের আবার যদি আমি হায়াতে মালিক রাখেন, আমি যদি আসি, আবার আমি আসলে মিনিমাম 30 দিন থেকে 40 দিনের জন্য আমি থাকি, এই বছরও তাই। এবং আমি এসে এসে বলে দিই যে আমি 40 দিন আছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করব, এখন না হলে পরে সুষ্ঠুভাবে সব আলেমরা বসে মিটিং করে এটা ঠিক করে বার করেন, করে আমার সামনে আমার বিরুদ্ধে নিয়ে আসেন। আমি তো ওপেনলি বলি, এখনো বলছি, এবং এটা প্রথম 2011 সালে বলে গেছি, আপনাদের গোয়ালনন্দ মোড়ে আমি প্রোগ্রামে বলেছি, দৌলতদিয়াতে বলেছি, রাজবাড়ি বিভিন্ন জায়গায় বলেছি, বুঝতে পেরেছেন না? এবং কেউ যদি ভাবেন যে এখানে আঞ্জুমানের লোক আছে, আমি গেলে হয়তো অসুবিধা হবে, আপনার জিম্মাদারি আমার, এবং আঞ্জুমানের লোকদেরকে আমার নির্দেশ থাকবে, কেউ যদি আমার কোনো, আমি যে ডকুমেন্ট দিয়েছি সেই ডকুমেন্টটা যদি নাই প্রমাণ করতে পারে, আমার আঞ্জুমানের লোকদের কাছে বলা থাকবে তার দিকে চোখ তুলে তাকাবে না, তার পুরা রেসপন্সিবিলিটি আমার। কিন্তু যদি এরে তর্ক করতে আসেন, আপনার সাথে কোনো রিলেশন নাই। আমি যে হাদিস বা কোরআন দিতেছি, এগুলো যদি কেতাবে না পান, আপনাকে দেখাবার জিম্মাদারি আমার। আপনি আমার কাছে দেখতে আসলে আমি ট্যাব এই জন্য এখানে নিয়ে আসি, কয়েক হাজার হাদিস ও তাফসীরের কিতাব আছে, প্রত্যেকটা রেফারেন্স আমি এখনই ট্যাব থেকে দেখাতে পারবো, এই জন্য আমি ট্যাবকে টেবিলে রাখি। আফসোস টেবিলে রাখা আমার বেকার হয়, কেউ দেখতে আসে না। আপনাকে, আপনার পুরো রেসপন্সিবিলিটি আমার, যে আপনার দিকে কোনো আঞ্জুমানের লোক চোখ তুলে তাকাবে না, যদি দেখার নিয়তে আসেন, জানার নিয়তে, বুঝার নিয়তে। কি বুঝতে পেরেছেন?
এখন আমার ওখানে প্রশ্ন, যেখানে কোরআন পাকে কোথাও নিষেধ নাই বরং হুকুম রয়েছে, নির্দেশ রয়েছে, সূরা কাহাফে নির্দেশ রয়েছে সাজদায়ে তাজমিদ। এই সেজদা কাকে করা লাগবে হুজুর? ওই তো কি শুনলেন ভাই তাহলে আপনি এতক্ষণ? আমি খুব টেনশন করি। নূরে আপনি টেনশনে যখন পড়ে গেছেন তাহলে আপনি একবার ইউটিউব থেকে শুনে নিন ডিটেলে। তাজিম। এতক্ষণ তো কাকে করা লাগবে সেটাই তো আমি বললাম, এবং এটাও আমি আপনাদেরকে সতর্ক করলাম, তো আমাদের এটা এখানে একটা বাড়ি আছে, ফকির বাড়ি, সবারই জন্য সেজদা প্রতিদিন না, কে কি করে সেটা কথা আবার নয়, করা যাবে না, আমি তো বলছি এই সেজদা আমরা কাকে করতে করবো? না না সেটাই তো আমি বলতেছি। এই সাজদা নামাজ ছাড়া কোরআন থেকে তো আমি আপনাকে দলিল দিলাম যে আল্লাহ পাক বললেন আদমকে যখন আমি তৈরি করলাম তখনও সাজদার হুকুম হচ্ছে না। নাফাকতু ফিহি মির রুহি, যেন আমার রূহ থেকে ফুঁক দিলাম, মানে নূরে মুহাম্মাদিকে যখন আমি প্রবেশ করালাম তখন বলেন আদমের সামনে সাজদা করো, অর্থাৎ নূরে মুহাম্মাদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আওলাদ আহলে বাইত যারা, তারা ছাড়া সাজদার কাউকে তাজমি জায়েজ নাই। এই সাজদার হুকুম আল্লাহ কোরআনে করেছেন, বুঝতে পেরেছেন?